نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين رب العالمين এই বিশাল জনসমুদ্র নিয়ে 5 দিন ব্যাপী কোরআনে কারীমের তাফসীরের মাহফিলের দ্বিতীয় দিবসে তোমার দরবারে কয়েকবার দরুদ ও সালাম পড়ে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ ও সালামটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছিয়ে দাও আমিন রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আমিন ইয়া রব। करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मोहतरम जनाब सदर, हजरात उलामाए किराम, सम्मानित सुधी मंडली, उपस्थित आमार दीनदार ईमानदार मुसलमान भाइरा, पर्दार आड़ालेर बोनेरा, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। आमरा महान आल्लाह तबारक व ताआलार दरबारे लाखों कोटी शुक्रिया आदाय करी जे महान आल्लाह सुब्हानाहु व ताआला तार सर्वशेष कलाम कुराने करीम के जानार जन्नो बोझार जन्नो आमादेरके महफिले शरीक हওয়ার तौफिक अता फरमायेछेन। आमरा तार दरबारे शुक्रगुजार हচ্ছি। आमरा सकले पढ़ছি आलহামদুলিল্লাহ। जोरे सोरे मोहब्बतेर साथे सबाई पढ़ेन आलহামদুলিল্লাহ। बंधुगण, আপনারা এতক্ষণ ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। কোরআনে কারীমের একটি ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে হতে থাকে, আর তার মাঝে মধ্যে আপনারা দেশের প্রখ্যাত আলেম উলামা এবং আন্তর্জাতিক বিশ্ব থেকে আগত সম্মানিত মেহমান বৃন্দের কাছ থেকে কোরআনে কারীম আপনারা তার আলোচনা শোনেন, তেলাওয়াত শোনেন। আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম যত শোনা যায় ততই মজা লাগে, ততই ভালো লাগে। পৃথিবীর ভিতরে আজকে যে মাহফিল আপনারা শরীক হয়েছেন, এ মাহফিল হচ্ছে বিশ্বের আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মাহফিল। এর থেকে মর্যাদা সম্পন্ন
এর থেকে গুরুত্বপূর্ণ মাহফিল আর একটাও হতে পারে না, যেহেতু সেই মাহফিলই সর্বশ্রেষ্ঠ মাহফিল, যে মাহফিলে কালামে রব্বানি আলোচনা করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গতকাল আমরা আলোচনা করেছিলাম কোন সূরা মনে আছে? সূরা আর রহমান আলোচনা করেছিলাম, এবং এই একটি শব্দ আল্লাহ পাকের 99টি নাম, আসমাউল হুসনা, 99টি নামের ভেতরে একটি নাম দিয়ে কোরআনে কারীম এই সূরাটি শুরু হয়েছে, রহমান, যার দয়া অফুরন্ত। সে দয়ার কথাগুলি যৎকিঞ্চিত গতকাল আলোচনা করা হয়েছে। এই পৃথিবীতে দৃশ্যমান এবং অদৃশ্য যত রহমত আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য এসেছে, বিশেষ করে মানুষের জন্য আল্লাহর যত দয়া আমরা দেখতে পাই আর তা দেখতে পাই না, সমস্ত দয়ার ভিতরে শ্রেষ্ঠ দয়া আল্লাহর, শ্রেষ্ঠ রহমত আল্লাহর বান্দার উপরে, যে তিনি বান্দাকে কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ দয়া এবং সর্বশ্রেষ্ঠ রহমত কোরআনে কারীম তিনি বান্দাদেরকে দান করেছেন, বান্দাদেরকে কোরআন শিখিয়েছেন। রব্বানা লাকাল হামদ, সবাই বলুন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। কোরআনে কারীম এই পৃথিবীর মানুষের জন্য, এই পৃথিবীর মানব গোষ্ঠীর জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আপনারা জানেন তদানীন্তন আরব সমাজ, যেই সমাজে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে লিপ্ত ছিল গোটা সমাজ, এক কথায় মানুষ সদাচরণ, সত্য কথা বলা, পরের উপকার করা, মানুষের খেদমত করা ইত্যাদি সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। একটা অসভ্য এবং বর্বর জাতি, যারা দেশ চালাচ্ছিল, সমাজ চালাচ্ছিল, যারা অর্থনৈতিক দিক থেকে সুদভিত্তিক অর্থনীতিতে বিশ্বাসী ছিল, যারা ইবাদত করতে গিয়ে প্রতিমার পূজা করত, ধর্মের দিক থেকে ধর্মনিরপেক্ষ এবং প্রতিমা পূজারী, এই ছিল তাদের আচরণ। তারা নারীর সতীত্বের মর্যাদা দিত না। তাদের জৈবিক চাহিদা মেটাবার জন্য একটা নারীর প্রয়োজন ছিল। সে নারীটা কার বউ, কার মেয়ে, কার বোন দেখার কোনো প্রয়োজন ছিল না। এভাবে করে আত্মার দিক থেকে, মৃত্যুপ্রাপ্ত সভ্যতার দিক থেকে, সভ্যতার বিকাশের দিক থেকে, সকল দিক থেকে অধঃপাতিত, লাঞ্ছিত, পৃথিবীর পাপের পঙ্কিলতার আবর্তে নিমজ্জিত এই সমাজটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমাজে পরিণত করতে পেরেছিলেন কিনা বলুন? পেরেছিলেন। যেই জিনিস দিয়ে তিনি এই অধঃপাতিত সমাজকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে পরিণত করলেন, সেই জিনিসটার নাম কি? কোন সে জাদুর জীবন কাঠি, কোন সে জাদুর সংস্পর্শ, কোন সে পরশ পাথরের স্পর্শে সেই মৃত্যুপ্রায় জাতি গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়ে গেলেন। যারা ছিল চোর, তারা হয়ে গেল মানুষের সম্পদের আমানতদার। যারা ছিলেন নারীর সতীত্বের জম, তারা হয়ে গেলেন নারীর সতীত্বের পাহারাদার। যারা মানুষকে শোষণ করে যারা খেত, তারা হয়ে গেলেন তাদের সঞ্চিত ধনরাশি উন্মুক্ত হস্তে বিতরণ করে দিতে লাগলেন জনসাধারণের জন্য। এই যে আমূল পরিবর্তন হয়ে গেল, মানবিকতার, হলো সভ্যতার, হলো মানুষের আদর্শের, হলো চরিত্রের, এই যে চরম বিকাশ লাভ করলো, এই জীবন কাঠি, এই পরশ পাথর কোনটি ছিল বলুন? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, उतर कर गारे हिरा से सूए कौम आया और एक नुस्खाए किमिया साथ लाया। হেরা পাহাড়ের গুহা থেকে, জবলে নূর থেকে নেমে এলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে নিয়ে এলেন কিমিয়া, নুসখায়ে কিমিয়া, একটা পরশ পাথর। পরশ পাথরের খাসিয়াত হচ্ছে এর সঙ্গে লোহার টাচ লাগলে, লোহার সংস্পর্শে এলে লোহা কি হয়ে যায়? সোনা হয়ে যায়। লোহা কি হয়? সোনা হয়ে যায়। কোরআন হলো পরশ পাথর। কোরআন কি?
পরশ পাথর। এই পরশ পাথরের টাঁচ লেগে গেল লোহা নামক ওমরের গায়ে। হযরত ওমর জাহেল ছিলেন, রাসূলকে হত্যা করতে এলেন। লৌহখণ্ডের মতো, পাথরের টুকরার মতো, নির্জীব এক পদার্থের মতো ছিলেন। এই কোরআনের, এই কিমিয়ার, এই পরশ পাথরের, এই জাদুর জীবন কাঠির ছোঁয়া লেগে হযরত ওমর তিনি হয়ে গেলেন বিশ্বের শ্রেষ্ঠ মানুষ। রাসূলুল্লাহ বললেন, আমার পরে কেউ নবী হবে না, নবী যদি কেউ হতো আল্লাহ পাক অবশ্যই ওমরকে নবী বানিয়ে দিতেন। আল্লাহু আকবার। কোরআন এভাবে করে একটা সমাজকে কোথা থেকে কোথায় নিয়ে গেলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। কোথা থেকে কোথায় নিয়ে গেছে কোরআন এই সমাজকে। সুতরাং সেই কোরআন, যে কোরআন দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু প্রায় জাতিকে জীবন দান করলেন, সেই কোরআন আছে আমাদের কাছে। কাদের কাছে আছে? মুসলমানদের কাছে এই কোরআন আছে। সেই জন্য পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সৌভাগ্যবান জাতি কোনটি? চিল্লায় বলুন, সৌভাগ্যবান জাতি কোনটি? আবার আমি যদি প্রশ্ন করি, এই পৃথিবীতে সবচাইতে হতভাগ্য জাতি কোনটি? কি জবাব দিবেন? হতভাগ্য জাতি কারা? আপনারা ঠিকই জবাব দিয়েছেন, আপনারা জবাব সঠিক দিয়েছেন। এই পৃথিবীর সৌভাগ্যবান জাতি মুসলমান। কি কারণে? কারণ হচ্ছে যেখানে সমস্ত ধর্মগ্রন্থ তারমিম তাহরিফ হয়েছে, সমস্ত পরিবর্তন হয়েছে, তাদের কিতাবের অরিজিনালিটি পর্যন্ত নাই, সেইখানে কোরআনে কারীম আমাদের কাছে আছে অকৃত্রিম, অবিকৃত অবস্থায়। ঠিক কিনা কোন? যে জাতির কাছে আছে আল্লাহর কালাম অকৃত্রিম উপায়, যে জাতির কাছে কোরআন সংরক্ষিত, সেই জাতি কোরআনে কারীমের অফুরন্ত নিয়ামত এবং বরকত থেকে তারা মাহরুম। এজন্য এই জাতি পৃথিবীর মধ্যে সবচেয়ে হতভাগ্য জাতি। কোরআনে কারীমের নিয়ামত থেকে তারা ফায়দা পাচ্ছে না, কারণ কোরআনের কাছে মানুষ যায় তাবিজ আনার জন্য। কি আনার জন্য যায়? তাবিজ আনার জন্য। কোরআনে কারীম দিয়ে তাবিজ লেখা হচ্ছে, নকশা করে লেখা হচ্ছে। নকশা করে তাবিজ লেখা নাম্বার দিয়ে জায়েজ নাই, তা ব্যবহার করাও জায়েজ নাই। খুব ভালো করে মনে রাখবেন, যে সমস্ত তাবিজ লেখা হয় নকশা করে 570, 380, 420 এরকম করে নাম্বার দিয়ে দিয়ে নকশা করে করে তাবিজ লেখা হয়, এই সব তাবিজ মুসলমানদের ব্যবহার করা জায়েজ নাই। শুধু তাই নয়, তাবিজ লিখে গলায় ধারণ করা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি, যে জিনিস যে লটকায় শরীরের ভিতরে, গলায়, হাতে কোথাও কিছু লটকালে ওর উপরে তাকে নির্ভর করে দেওয়া হয়, আল্লাহর উপরে তার আর নির্ভরতা থাকে না। সুতরাং কোরআনের কাছে যাওয়া হচ্ছে তাবিজের জন্য, যাওয়া হচ্ছে ঝাড় ফুকের জন্য, কোরআনের কাছে যাওয়া হচ্ছে। কোরআন কারীম থেকে ঝাড় ফুকের হাদিস আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ লেখেন নাই, সাহাবায়ে কেরাম তাবিজ লেখেন নাই, কিন্তু ঝাড় ফুক রাসূলুল্লাহ করেছেন এবং সাহাবায়ে কেরামও করেছেন। হাদিস দিয়ে এটা প্রমাণিত সত্য। কিন্তু তাবিজ হুজুর লেখেন নাই, সাহাবায়ে কেরাম লেখেন নাই। কোরআন কারীমের কাছে আমরা তাবিজের জন্য এর কাছে যাই। কোরআন কারীম, আমি বলে থাকি, মেয়েকে বিবাহ দেওয়া হলো, তারপরে এই কোরআন শরীফকে সুন্দর করে কাপড় দিয়ে জড়ায়া, তারপরে মেয়ের গাড়ির মধ্যে, নববধূর গাড়ির মধ্যে কোরআন শরীফ ঢুকায় দেওয়া হলো। প্রশ্ন করা হয়, কোরআন শরীফ তো দিলেন, মেয়ে কি কোরআন পড়তে জানে? কয় না, কোরআন পড়তে জানে না, দিয়ে দিলাম, ঘরে নিয়ে শোকেসের মধ্যে রেখে দেবে, জেনভূত তো আর আসবে না। তার অর্থ হলো, তার ধারণা কোরআন শরীফ নাজিল হয়েছে জেনভূত তাড়াবার জন্য। আল্লাহ যেন ভাবখানা এই, আল্লাহ যেন 30 পারা কোরআন শরীফ হুজুরকে দিলেন আর বললেন, হাবিব কোরআন একখান দিলাম, জনমের মতো তাবিজ লাগবেন আর জেনগুলো সব তাড়াই দিবেন। এই জন্য কোরআন এসছে? জোরে বলেন, এই জন্য এসছে না। এই জন্য আজকের পৃথিবীতে, সেই যুগে মুসলমান ছিল কম। মুসলমান বেশি ছিল না কম ছিল? কম ছিল। আর এখন মুসলমান কম না বেশি? 125 কোটি মুসলমান বর্তমান বিশ্বে বাস করে, কিন্তু তারা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত। বসনিয়ায় তাদের পায়ের তলায় মাটি নাই, আলজেরিয়ায় মুসলমানের পায়ের তলায় মাটি নাই, কাশ্মীরে মুসলমানদেরকে ভারতের জালিম কাফের সৈন্যরা পাখির বাচ্চার মতো গুলি করে মসজিদের ভিতরে শহীদ করে দিয়েছে।
মুসলমানেরা আজকের পৃথিবীতে সংখ্যার দিক থেকে অসংখ্য, 120 কোটি পাথর এক জায়গায় করলে একটা পাহাড় হয়ে যেতে পারত। 120 কোটি বালু কোন এক জায়গায় রাখলে পরে ছোট্ট একটা বিষের মতো হয়ে যেতে পারত। 120 কোটি লোহার টুকরা এক জায়গায় লাগলে তা বিরাট একটা লোহার পাহাড়ে পরিণত হয়ে যেতে পারত। কিন্তু 120 কোটি মুসলমান পৃথিবীতে বাস করছে। আজকে তাদের কাছে কোরআন নাই বলে, অর্থাৎ কোরআন আছে কিন্তু সেই কোরআনের ধারক বাহক হওয়া সত্ত্বেও কোরআনের অনুকরণ না করার কারণে আজকে তাদের অবস্থা কি হয়েছে? বিশ্বকবি কি সুন্দর করে বলেছেন। বিশ্বকবি কবি সম্রাট বলেন, वो ज़माना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और तुम खार बने हो तारिके कुरआन होकर। সে যুগের মানুষেরা কোরআনকে ইজ্জত করে, মুসলমানেরা কোরআনকে অনুসরণ করে, কোরআনকে মেনে तमाम পৃথিবীর ভিতরে সম্মানী জাতি হিসেবে তারা পরিচিত হয়েছিল। আর আজকে তোমরা কোরআন ছেড়ে দিয়ে লাঞ্ছিত আর বঞ্চিত হয়ে যাচ্ছ। পৃথিবীতে তোমার কোনো দাম নাই, কোনো মূল্য নাই আজ। সেই জন্য বলছিলাম, এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানালেন আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ বানালেন। শ্রেষ্ঠ বানাইছেন জ্ঞান দিয়ে। সেই জ্ঞান দিয়ে যদি আল্লাহকে চেনা না গেল, কোরআনকে চেনা না গেল, তাহলে আমরা পেলামটা কি, হলামটা কি? আসুন আল্লাহ আমাদের কি শিখালেন সেটা আমরা কোরআন থেকে জানি। সূরা আর রহমান থেকে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম গতকাল। আজকেও কোরআনে কারীম থেকে সেই জায়গা থেকে আমরা আলোচনা করব। আপনারা আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله العظيم। রহমান যিনি কোরআন শিখিয়েছেন, আল্লামাল কোরআন, রহমান তিনি এই কোরআন শিখিয়েছেন। দয়ার সাগর, যার দয়ার কোনো শেষ নাই, সমস্ত দয়ার ভিতরে শ্রেষ্ঠ দয়া হচ্ছে তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি আমাদেরকে কোরআন দান করেছেন। কোরআন হচ্ছে জ্ঞানের উৎস। আল্লাহ যে জিনিসটা শিখালেন, এই জিনিসটাই জ্ঞানটা কার? বুঝেন না কথা? এই জ্ঞানটা কার? আল্লাহ পাকের। আমাদেরকে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন। জ্ঞান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ওহীভিত্তিক জ্ঞান, আর একটা হচ্ছে গায়রে ওহীভিত্তিক জ্ঞান। ওহীর জ্ঞানটা আসে কার কাছ থেকে? চিল্লায় কোন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে আসে ওহীর জ্ঞান। আর মানুষের কাছে যে জ্ঞানটা আছে এটা হলো তার মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান। আমাদের কাছে যত জ্ঞান আছে এই জ্ঞানটাকে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে, খুবই সামান্যতম জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে। আচ্ছা আপনারা বলুন, একটা ছোট্ট পাখি আটলান্টিক মহাসাগরের ভেতরে তার ঠোঁটটাকে ডুবিয়ে তারপরে সে যদি ঠোঁটটা তোলে, তাহলে আটলান্টিকের পানি কমবে কতখানি? হ্যাঁ, অনেক কমে যাবে নাকি? আটলান্টিক টের পাবে যে কারো একটা ঠোঁট ঢুকছিল এর মধ্যে? টেরও পাবে না। আটলান্টিক মহাসাগরের ভিতরে পাখি তার চঞ্চুটা ঢুকিয়ে দিয়ে যতটুকু পানি উঠাতে সক্ষম হয় না। ওহীর জ্ঞান বাদ দিয়ে গোটা পৃথিবীতে মানুষের যত জ্ঞান আছে, মানব সৃষ্টির প্রথম দিন থেকে নিয়ে আজ পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জ্ঞান এসছে এবং যত জ্ঞান হবে মানুষের, সমস্ত জ্ঞান এক জায়গায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনন্ত অসীম জ্ঞানের মহাসমুদ্রের ভেতর থেকে পাখি যেমন আটলান্টিক থেকে যতটুকু পানি উঠাতে পেরেছে, বিশ্বের মানুষ আল্লাহর জ্ঞান থেকে অতটুকুও তুলতে পারে না। সুবহানাল্লাহ। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। খুব সামান্যতম জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে।
আমি অবাক হই যখন আল্লাহ পাকের কোরআনে কারীমের এই আয়াত যখন স্টাডি করি, যখন পড়াশোনা করি, মুতালা করি, অবাক হয়ে যায়। মানুষকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন সামান্যতম জ্ঞান, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। যদি বলতেন তবু একটা কথা ছিল যে তোমাদেরকে কিছু জ্ঞান দেওয়া হয়েছে, তো কিছু না, বলা হচ্ছে ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম, খুবই সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। সেই সামান্য জ্ঞানের ঠেলায় আমরা কোত্থেকে কোথায় চলে গিয়েছি। গরুর গাড়ি থেকে রকেট পর্যন্ত গিয়েছি, টেলিগ্রামের টরেটক্কা থেকে ফ্যাক্স পর্যন্ত পৌঁছে গেছি। এ কি সোজা জ্ঞান? এখান থেকে এই মাহফিলের ছবি, নিউজ, ভিউজ এন্ড পিকচার একত্রিত করে ছবি করে আপনি ফ্যাক্সের মেশিনে ঢুকিয়ে দিলেন, কোড নাম্বার টিপি দিলেন, লন্ডন, আমেরিকা, জেদ্দা, বিভিন্ন জায়গায় দিয়ে দিলেন। মিনিট লাগবে না, কয়েক সেকেন্ডের ভিতরে এই মাহফিলের পূর্ণ ছবি এবং খবর সে দেশের পত্রিকায় ছাপা হতে পারবে। কি আজীব! অথচ আল্লাহ পাক বলছেন সামান্যতম জ্ঞান। আমি অবাক হই আরো যখন শুনতে পাই পৃথিবীর বিভিন্ন দেশের স্যাটেলাইটগুলি যা ছেড়ে দেওয়া হয়েছে মহাশূন্যে, এই স্যাটেলাইটগুলি ড্রাইভার ছাড়া, কোন রকমের পরিচালক ছাড়া, চালক ছাড়া স্যাটেলাইটগুলি বছরের পর বছর ঘুরছে পৃথিবীর মাটি থেকে 350-400 মাইল উপরে ঘুরছে। তো ঘুরছেই, দুনিয়া থেকে ছবি, নিউজ ক্যাচ করছে, সিএনএন, তারপরে স্টার টিভি ইত্যাদিতে সেগুলিকে তারা ছুড়ে দিচ্ছে। এভাবে করে যে দেশ থেকে যে দেশের স্যাটেলাইট সে দেশের পারপাস সার্ভ করতেছে। ওই স্যাটেলাইট 350-400 মাইল উপরে মহাশূন্যের ভেতরে তার মেশিনারি কোনো গোলযোগ হলে, যান্ত্রিক গোলযোগ যদি সৃষ্টি হয়, তাহলে ফ্রান্সের মাটিতে বসে, আমেরিকার মাটিতে বসে, ব্রিটেনের মাটিতে বসে বিজ্ঞানীরা কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করে 400 মাইল উপরের মেশিনকে ভালো করে দিচ্ছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। এই যদি হয় সামান্যতম জ্ঞান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান কত কত বেশি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কত বড় জ্ঞানের মালিক সুবহানাল্লাহি বিহামদিহি। সেই মহান আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে কোরআন। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো, তোমাদের জন্য এসেছে নূর, আর তোমাদেরকে আমি দিয়েছি একখানা কিতাব, স্পষ্ট কিতাব দিয়েছি। নূর দিলাম, আলো দিলাম। সে আলো হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি যে তোমাদেরকে কিতাব দিয়েছি সেই কিতাবের নাম কোরআনে কারীম। একখানা কিতাব দিলাম যার নাম কোরআন শরীফ। একখানা কিতাব দিলাম আর একটা আলো দিলাম তোমাদেরকে। আল্লাহ পাক বলছেন তিনি দয়াবান, রহমান, তিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন। এই কোরআনের নাম কে রেখেছে? কে রেখেছে কোরআনের নাম? আল্লাহ। নাম শুধু কোরআনের নাম কোরআন নয়, শুধু কোরআনের নাম কোরআন, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম হুদা, কোরআনের নাম শিফা, তানজিল, কোরআনের নাম কিতাব, কোরআনের নাম জিক্র। অনেকগুলি নাম আল্লাহ নিজেই কোরআনের নাম রেখেছেন। কোরআন এর অর্থ হলো সর্বাধিক পঠিত, সর্বাধিক পঠিতব্য, বহুল পঠিত। কোরআন শরীফ নাজিল হওয়ার আগে এই নাম আল্লাহ পাক দিলেন। আর আজ দেখা গেল পৃথিবীর বুকে কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন একটা বইয়ের নাম কর বলেন, এমন একখানা কিতাবের নাম বলেন যে কিতাবখানা কোরআনের চাইতে সবচাইতে বেশি পড়া হয়েছে, এমন একটা কিতাবের নাম বলতে পারবেন? পারবেন। কোরআন সর্বাধিক পঠিত কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে অবতীর্ণ করেছেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, গোটা পৃথিবীর মানুষের মুখে আল্লাহ রাব্বুল আলামিন তালা লাগিয়ে দিয়েছেন, চ্যালেঞ্জ করেছেন দুনিয়ার সব বোঝো, কত ভাষাবিদ পৃথিবীতে আছে,
আরবি ভাষায় যারা পিএইচডি করেছে, ডিগ্রি করেছে, বড় বড় নাম যারা ভাষাবিদ, তারা যদি সম্ভব হয় তাহলে তারা বলুক আলিফ লাম রা এর অর্থ কি। আলিফ লাম মিম হা মিম আইন সিন কফ ইয়াসিন তাহা, পারবে কেউ অর্থ করতে? ওয়াল্লাহু আ'লামু বিমুরাদ, এর অর্থ কেবলমাত্র আল্লাহ এবং তার বান্দা, যার প্রতি এই কিতাব অবতীর্ণ করা হয়েছে, তিনি বুঝতে পারেন। আল্লাহ পাক বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, একখানা কিতাব দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এমন একখানা কিতাব দিলাম যেই কিতাবের সম্পূর্ণ কিতাবখানা 30 পারা কোরআন শরীফে কিতাব, যার প্রতিটি সূরা কিতাব, যার প্রতিটি আয়াত কিতাব, যার প্রতিটি শব্দ কিতাব, যার প্রতিটি অক্ষর কিতাব। এমন বিশাল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আজিম কিতাব দান করলেন। আল্লাহ পাক বলেন এই জন্য দান করেছি যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্যই এই কোরআন আমি আপনার প্রতি নাজিল করেছি। এই কোরআন আল্লাহ পাক নাজিল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, বিশ্ববাসীর জন্য কোরআন এলো। কোরআন যখন হুজুর তেলাওয়াত করলেন, কাফির বেঈমানেরা হুজুরকে বলল রাসূল করিম পাগল হয়ে গেছেন, নইলে এমন মিলায় মিলায় বলেন কি করে? হুজুরকে পাগল বলা হলো। রাসূলকে পাগল বলা হলে আঘাতটা লাগে গিয়ে কোথায়? আল্লাহর অস্তিত্বের উপর। আল্লাহর নবীকে পাগল বলা হলো, নবীজি কোনো জবাব দিলেন না। জবাব এলো আল্লাহর পক্ষ থেকে, রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী তিনি পাগল নন। কে পাগল তা অতি তাড়াতাড়ি প্রমাণিত হবে, তিনি পাগল নন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেলাওয়াত করেন আর তারা বলে পাগল। তার কাছে লোক ভিড়তে না পারে সেজন্য তারা ব্যবস্থা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে শুনে মানুষ পাগল হয়ে তার দিকে অগ্রসর হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআন তো কোরআন। এই যে আমাদের সামনে মালয়েশিয়ার একজন সম্মানিত কারি তেলাওয়াত করলেন, কেমন লাগলো? কেমন লাগলো? ভালো লাগলো। শুধু ভালো লাগলো? সুবহানাল্লাহ। সে কথা কি বলা যায় যে কত মজা লেগেছে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হাম্মালাতুল হাতাবকে তিনি একবার পড়েছেন হাম্মালাতুল হাতাব। হাম্মালাতুল হাতাব, যারা জানেন না তারা মনে করেছেন উনি বুঝি ভুল পড়লেন, আসলে কিন্তু তা নয়। 7 রকমই পড়া যায়, তারা এক রকম উনি পড়েছে, 2 রকম পড়েছে। কোরআনে কারীমের এত মজা, এর তেলাওয়াত মানুষ শোনে আর মুগ্ধ হয়, এর মজা আজ পর্যন্ত শেষ হলো না। কোরআনে কারীম আল্লাহ পাক অবতীর্ণ করেছেন মানুষের কাছে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এক সময় এভাবে নাজিল হয়নি, 30 পারা কোরআন একসাথে আসেনি। এসছে কিভাবে? ধারাবাহিকভাবে আস্তে আস্তে একটু একটু করে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। রাসূল করিমের কাছে কোরআন আসতেছে, নাজিল হচ্ছে, ওহী নিয়ে আসতেছে জিবরাইল, হুজুর মুখস্থ করতেছে। মুখস্থ করতে গিয়ে আল্লাহর নবী তাড়াহুড়ো করছেন। রব্বুল আলামিন শুনিয়ে দিলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য, এই ওহী মুখস্থ করার জন্য এত চেষ্টা সাধ্য আপনার করা লাগবে না, এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই। জিবরাইল যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করে, আপনি শুধু একবার তার সঙ্গে তেলাওয়াত করে যাবেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। কোরআন আপনার প্রতি যখন নাজিল হবে, আপনি শুধু জিবরাইলের সাথে তেলাওয়াত করে যাবেন,
আপনার সিনার ভিতরে 30 পারা কোরআন শরীফ, গোটা কোরআন শরীফ মুখস্থ করিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনাকে মুখস্থ করিয়ে দেব, আপনি মুখস্থ করতে পারবেন। আপনার সিনার ভিতরে কোরআনে কারীম আমি বদ্ধ করে দেব, বদ্ধমূল করে দেব। আপনি পড়তে পারবেন, আপনি বুঝাইতে পারবেন, আপনি মানুষকে তেলাওয়াত করে শোনাতে পারবেন। এই সবগুলি ক্ষমতা আমি আপনাকে দান করব। সুবহানাল্লাহ। ওহী নাযিল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওহীর মাধ্যমে এই কোরআন পুরাটাই এসেছে। কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে এসেছে। কে এনেছেন ওহী? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সমস্ত পয়গম্বরদের কাছে তিনি ওহী নিয়ে এসেছেন। এই ওহীর অর্থ হলো, ওহীর কয়েকটা অর্থ হয়। একটা অর্থ হচ্ছে ইশারা করা, আর একটা অর্থ হচ্ছে দিলের মধ্যে কোনো কথা, কোনো ভাবের উদ্রেক করে দেওয়া। ওহীর আরেক অর্থ হচ্ছে পেগাম পৌঁছানো। তো নবীদের ব্যাপারে যখন ওহী ব্যবহার করা হয় তখন তার অর্থ হয় পেগাম পৌঁছানো। আর যখন এটাকে অন্য কোনো জায়গায় ব্যবহার করা হয় ওহী শব্দ, তখন এটা ইশারা অথবা ভাবের উদ্রেকের কথা বলা হয়। যেমন আল্লাহ পাক মধুমক্ষিকার ব্যাপারে বলেছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আমি মধুমক্ষিকার তার উপর ওহী করলাম। তার অর্থ এই নেই যে মধুমক্ষিকার কাছে, মৌমাছির কাছে হযরত জিবরাইল পাঠাইলাম, তা না। এটা হলো ইশারা করা। মধুমক্ষিকাকে ইশারা করা হলো তুমি বাসা বানাও, মানুষের বাড়িতে বাসা বানাও, গাছে বাসা বানাও, পাহাড়ে বাসা বানাও। যেহেতু মধুকে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন এটা হলো শিফা, মানুষের জন্য এটা কি শিফা, সমস্ত রোগের প্রতিষেধক। মধু হচ্ছে, মধু আর কালিজিরা, এই দুটি জিনিস সমস্ত রোগের প্রতিষেধক। কালিজিরা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালো জিরা। চেনেন তো কালো জিরা? কালো জিরা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াহাজি হাব্বাতুস সাওদা দাওয়াউন লিকুল্লি দাইন ইল্লা সাম। হুজুর বলেছেন এই কালো দানাগুলি সমস্ত রোগের ওষুধ, শুধুমাত্র মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ। মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। আর মধুকে আল্লাহ পাক বানিয়েছেন সমস্ত মানব গোষ্ঠীর জন্য রোগের প্রতিষেধক। মধু, সেই মধু যদি শুধু গাছে হয় তাহলে মরুভূমিতে যারা বাস করবে তারা তো মধু পাবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে ইশারা করলেন, গাছে বাসা বানাও, পাহাড়ে বাসা বানাও, বাড়িতে গিয়ে বাসা বানাও। অনেক বিল্ডিংও দেখছেন না, বিল্ডিং এ হচ্ছে, গাছে হচ্ছে। এটা ওহী মানে জিবরাইল আসা নয়। এই ওহীর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইশারা করেছেন। আবার হযরত মূসা আলাইহিস সালামের মা, মূসা আলাইহিস সালাম পেটে থাকতে সেই বাচ্চা যখন ডেলিভারি হলো, এখন বাচ্চাকে নিয়ে কি করবে? ফেরাউন বলেছিল যে পুত্র সন্তান হলে সব মেরে ফেলো, আর কন্যা সন্তান হলে সব বাঁচায় রাখো। তো এখন এই বাচ্চাকে কি করা যাবে? খুব বিপদে পড়ে গেলেন। আল্লাহ পাক বলছেন ইযা আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। মূসা আলাইহিস সালামের মাকে স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার মাকে ওহীর আকারে তাকে বলে দেওয়া হয়েছিল। অর্থাৎ তার মনের ভিতরে ভাবের উদ্রেক আল্লাহ পাক করে দিলেন যে এই বাচ্চাটাকে নিয়ে বাক্সের মধ্যে ভরে নদীর মধ্যে ছেড়ে দাও। এ হলো এক ধরনের ওহী। আর এই ওহী যখন পয়গম্বরদের ব্যাপারে হয় যে ওহী এসেছে, তার অর্থ হলো হযরত জিবরাইল নিজে আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে এসেছেন। তার কারণ হচ্ছে, আবার এই ওহী শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে, আর কারো কাছে আসে না, এটা ঠিক নয়। ওহী এসেছে সমস্ত নবীদের কাছে, ওহী সব নবীদের কাছে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব। আমি তোমার প্রতি ওহী নাজিল করেছি, যেমন করে ওহী দিয়েছি নূহের পরে, ইব্রাহিমের পরে, ইসহাকের উপরে, ইয়াকুবের উপরে, এবং তার আওলাদ, তাদের মধ্য থেকে যারা নবুয়ত পেয়েছে তাদের কাছে আমি ওহী অবতীর্ণ করেছি। এই ওহী আল্লাহর কাছ থেকে অত্যন্ত নির্ভরতার সাথে এই ওহী পৌঁছিয়েছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আমিন, যে ওহীর ভিতরে যা পৌঁছাবার ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি ঘটেনি। সুতরাং আল্লাহ পাক বলছেন যে আমার নবী যা বলেছেন কোরআনের নামে সব আল্লাহর কথা। সব কার কথা?
আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন যে আমি এমন কোরআন তোমাদের শিখিয়েছি যে কোরআনের ভিতরে কোনো ভেজাল নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে আমার নবী কোনো কথা বলেন নাই। আমার নবী যেটা বলেছেন সেটা হলো ওহী। আমি যা বলতে বলেছি তাই তিনি বলেছেন। তিনি যদি আমার কথা বাদ দিয়া নিজে কথা তৈরি করি কোরআনে কারীমের নামে যদি চালাই দিতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির লাখাযনা মিনহু বিল ইয়ামিন। তিনি যদি নিজের থেকে কোনো কথা বানিয়ে কোরআনের ভিতরে যদি ঢুকিয়ে দিতেন, আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠনালীকে আমি আল্লাহ রব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। অর্থাৎ রাসূল করিম যা বলেছেন, ওহীর নামে যা বলেছেন, সব হচ্ছে আমার কথা। কার কথা? আল্লাহ পাকের কথা। এই কোরআন আল্লাহ নাজিল করলেন। তিনি বললেন আর রহমান আল্লামাল কোরআন। রহমান, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, এমন কোরআন যে কোরআনে কোনো ভুল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, যত রকমের বই মানুষে লেখে, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, যত রকমের ভাষায় হোক, যত বই লেখা হয়, বইয়ের ভূমিকায় গ্রন্থকার তিনি লেখেন এই বই লিখতে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। যদি কারো চোখে ধরা পড়ে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে তা পরিশুদ্ধ করতে বাধ্য থাকিব। এরকম কথা বলে না? না, এরকম বলে যে আমি একখান বই লিখছি, এ বইয়ের মতো নির্ভুল বই আর কেউ লিখতে পারে নাই। এমন বাপের বেটা পৃথিবীতে জন্মাইছে কেউ? কেউ জন্মিয়েছে? কেউ জন্মে। এবং বইয়ের সূচনায় কোনো গ্রন্থকার নিজের প্রশংসা দিয়া বই শুরু করে না। বই শুরু করে নিজের দুর্বলতা দিয়ে। বই লিখতে গিয়ে ভুল হতে পারে, ছাপার ভুল হতে পারে, আমার ভুল হতে পারে, এটা সবাই লেখে। এই একখানা কিতাব তামাম পৃথিবীর বুকে অদ্বিতীয় কিতাব। এই কিতাবের রচয়িতা, এই গ্রন্থের অথার, এই মহাগ্রন্থের মালিক, তিনি এই গ্রন্থ শুরু করেছেন নিজের প্রশংসা দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কবার খোলা মাত্রই গ্রন্থকারের প্রশংসা শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি तमाम বিশ্ব জাহানের যিনি স্রষ্টা, পালনেওয়ালা রব। সুতরাং তার প্রশংসা দিয়ে শুরু হলো। বইয়ের অথার যিনি, কিতাবের অথার যিনি, গ্রন্থের মালিক যিনি, তার নিজের প্রশংসা দিয়ে বই শুরু হয়ে গেল। সামনে এগোলে এবার কিতাব সম্পর্কে চিন্তা আসতে পারে, ভুল টুল আছে নাকি? কিতাব খোলা মাত্রই প্রশংসার পরে দেখতে পাবেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের ভিতরে, এই সেই কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। বিরাট চ্যালেঞ্জ আল্লাহ পাক করেছেন। পৃথিবীতে আল্লাহকে অস্বীকার করেছে এমন বহু পাপিষ্ঠ নরাধম নরপশু মানুষ মানব সমাজে জন্মায়েছে যারা আল্লাহকে অস্বীকার করেছে। আছে না? আছে না? কিন্তু এ কথা কেউ আজও বলেনি যে কোরআন শরীফ মানুষের তৈরি। এ কথা বলে কেউ প্রমাণ দিতে পারে না। এ কথা বলার সাহস কেউ রাখে না। তার কারণ কেউ যদি বলে যে কোরআন মানুষের তৈরি, তাহলে তাকে বলা হবে যে তাহলে মানুষের তৈরি যখন, তুমিও তো মানুষ, একখানা তৈরি করো। আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও নবী, ওরা কি কথা বলে যে কোরআন মানুষের বানানো? যদি তাই হয় আপনি বলুন যে তোমরা তোমাদের যত রকমের সাহায্যকারী আছে সমস্ত সাহায্যকারীদের সাথে নাও আর কোরআনের মতো সূরার মতো করে সূরা বানাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ করলেন,
قل لئن استمعت الإنس والجن أن يأتوا بمثل هذا القرآن আপনি বলুন तमाम পৃথিবীর মানুষ আর জেনেরা সব একত্রিত হয়ে যাও সবাই একত্রিত হয়ে কোরআনে কারীমের সূরার মতো করে সূরা বানায় নিয়ে আসো যদি তোমাদের পক্ষে সম্ভব হয় আল্লাহ পাক বলেন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা তোমরা যদি জেনেদের সাহায্যকারী মানুষ হও মানুষের সাহায্যকারী জেনেরা হও तमाम পৃথিবীর মানুষ আর জিন একত্রিত হয়ে প্রচেষ্টা চালালেও আল্লাহর কোরআনের সূরার মতো করে একটা সূরা কেউ বানাতে পারবে না পারবে পেরেছে কেউ আজ পর্যন্ত কেউ কোরআনে কারীমের সূরার মতো করে একটা সূরা কেউ এই পৃথিবীতে বানাতে পারেনি কারো পক্ষে এটা সম্ভব হয়নি বন্ধুগণ আজ পৃথিবীর মুখে এই কোরআনে কারীমের সাথে চ্যালেঞ্জ করে সূরা বানাতে অনেকেই চেষ্টা করেছে কিন্তু কেউ সক্ষম হয়নি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসাইলামা কাজ্জাব কোরআন শরীফের মতো করে সূরা বানাতে চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে না পেরেছে ব্যর্থ হয়েছে মিথ্যা নবুয়তের দাবিদার সৃষ্টি হয়েছে তারা চেষ্টা করেছে কোরআনের সূরার মতো করে সূরা বানাতে পারে না তারপরে এই নবুয়তের দাবি করতে করতে শেষ পর্যায়ে পাঞ্জাবের গুরুদাসপুর জেলার অন্তর্গত কাদিয়ান নামক এলাকা কি নাম ওটা গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবুয়তের দাবি করলো এবং তার উপরে ওহী হচ্ছে এই কথা সে বলেছে যে আমার কাছে ওহী আসে জোরে কোন নাউযুবিল্লাহ এই পাপিষ্ঠ নরাধম নিকৃষ্ট কাফির তার বইয়ের মধ্যে লিখেছে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে এসে হাজির এবং তিনি একটা পুরুষের সূরত ধরে আমার সামনে এসে হাজির হয়েছে আর স্বপ্নের ভিতরে আমি দেখলাম আমি একটা নারী আল্লাহ পুরুষের আকার ধারণ করে আমি নারীর আকারে ছিলাম তিনি আমাকে স্বামী স্ত্রীর মতো আমাকে ব্যবহার করলেন এরপরে স্বপ্নের ভিতরে আমি গর্ভবতী হলাম আর সেই গর্ভবতী হয়ে আমি গোলাম মোহাম্মদ থেকে ঈসা মসিহে পরিণত হয়ে গেলাম নাউযুবিল্লাহ এই নিকৃষ্ট পাপী গোলাম মোহাম্মদ পৃথিবীতে আলেমদের মধ্যে বিভিন্ন মাসাইল নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে না আছে কিনা অনেক তর্ক বিতর্ক আছে বিভিন্ন মাসাইল নিয়ে আছে কিন্তু এই মাসলার ব্যাপারে পৃথিবীর কোন আলেমদের দ্বিমত নাই সারা পৃথিবীর সমস্ত আলেম মুহাদ্দিস মুফাসসির পীর বুজুর্গ সমস্ত উলামারা মুসলিম উম্মাহ একমত গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের তার অনুসারীরা কাফের বিশ্বব্যাপী এই পয়েন্টের উপরে সব ঐক্যবদ্ধ থাকা সত্ত্বেও দুনিয়ার বিভিন্ন মুসলিম কান্ট্রি সৌদি আরবিয়া কুয়েত কাতার ইউনাইটেড আরব আমিরাত পাকিস্তান ইরান সহ পৃথিবীর অন্তত 18টি দেশ 18টি মুসলিম দেশ কাদিয়ানীদেরকে অমুসলিম মাইনরিটি হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশের ওলামা মাশায়েখ সব ঐক্যবদ্ধ সরকারকে দাবি জানানো হচ্ছে তাকে গোলাম মোহাম্মদ এর অনুসারীদেরকে সংখ্যালঘু হিসাবে অমুসলিম হিসাবে ঘোষণা করে দেওয়ার জন্য কারণ কি কারণ হচ্ছে তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে ইসলামের নামে ঠিক কি না তারা মসজিদ বানাচ্ছে কাদিয়ানীরা যে মসজিদ বানায় এটা কোনো মসজিদ নয় একটা মন্দিরের সাথে আর কাদিয়ানীদের মসজিদের সাথে কোনো পার্থক্য নাই তারা গোরস্থান বানায় তারা মুসলমানদের গোরস্থানে নিজেদের লোককে দাফন করে না আর মুসলমানদের কোন মুসলমান মারা গেলে তাদের গোরস্থানেও তারা কবর দিতে দেয় না তারা তাফসীর লিখেছে বিকৃত তারা গোলাম মোহাম্মদকে তারা নবী মনে করে যদি তা না হবে তাহলে নিজেদের পরিচয় আহমদিয়া দেয় কেন
আমরা তো নিজেদের পরিচয় মুহাম্মাদিয়া দেই না, আমাদের পরিচয় গোটা দুনিয়ার সমস্ত মুসলমানের পরিচয় মুসলমান। মুসলমানের পরিচয় কি? মুহাম্মাদি নয়, আহমদি নয়, শাফি নয়, মালিকি নয়, হানাফি নয়, বিশ্বের সমস্ত মুসলমানের পরিচয় হুয়াসাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান খেতাব দিয়েছেন। আমাদের পরিচয় কি? মুসলমান। তারা নিজেদের পরিচয় দিয়েছে আহমদি, আহমদি জামাত। আজকে ঢাকায় যে সম্মেলন হয়ে গেল, মহাসমাবেশ হলো, এই মহাসমাবেশ না হওয়ার জন্য, যাতে হতে না পারে, সেজন্য বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষক নামধারী ভারতের পাঁচটা শিক্ষকরা বিবৃতি দিল যাতে এটা না হতে পারে। এই শিক্ষকগুলি হচ্ছে সব ঘাদানি কোম্পানি। যে কয়জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কয়জন শিক্ষক এই সমাবেশের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন এবং যে কয়জন বুদ্ধিজীবী বিবৃতি দিয়েছেন এই সমাবেশের বিরুদ্ধে, এ সবগুলি ঘাদানি কোম্পানির সদস্য। সুতরাং এটা স্পষ্ট যে ঘাদানি আর কাদিয়ানি কোনো পার্থক্য না। যেটা ঘাদানি ওটাই কাদিয়ানি, যেটা কাদিয়ানি সেটাই। সুতরাং গাদানিরা অতি তাড়াতাড়ি তাদের নাদানিটা বুঝতে পারবে। আজকে লক্ষ্য করুন কাদিয়ানিরা কারা, একবার লক্ষ্য করে। একদিকে গোটা বাংলাদেশ যখন এক হয়ে গিয়েছে কাদিয়ানিদের বিরুদ্ধে, এক হয়েছে না সব? এক হয়েছে কিনা? এক হয়েছে সব। এদের বিরুদ্ধে আন্দোলন তুঙ্গে তুলে দিয়েছিলেন বিশ্বের 20 শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা আল উস্তাদ সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ, নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। সর্বপ্রথম তিনি জোরালো, এর আগেও হয়েছে, তবে তার আন্দোলন ছিল সারা জাগানো আন্দোলন, যার কারণে ফাঁসির মঞ্চে পর্যন্ত তাকে মুখোমুখি হতে হয়েছিল। জানেন না আপনারা? সেখান থেকে নিয়ে গোটা পৃথিবীতে আন্দোলন ছড়িয়ে পড়েছে, সব ঐক্যবদ্ধ হয়েছে। বিশেষ করে আজ কাদিয়ানীদের বিরুদ্ধে গোটা মুসলিম সমাজ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। এখন পৃথিবীর মানুষকে ডাইভার্ট করার জন্য, তাদের চিন্তার মধ্যে পরিবর্তন আনবার জন্য আজকের পত্রিকায় দেখুন, আজকের কাগজে আজাদি, দৈনিক আজাদি এবং ভারতের টাকায় পরিচালিত, ভারতের রয়ের টাকায় পরিচালিত আজকের কাগজ ঢাকা থেকে প্রকাশিত। আরো কয়েকটি কাগজে আমি দেখেছি একটা অ্যাড এসেছে, একটা প্রচার এসেছে। সেই প্রচার হচ্ছে ডিশ অ্যান্টিনার মাধ্যমে লন্ডন থেকে মুসলিম টিভি নামে আহমদিয়া জামাতের ছবি প্রদর্শিত হবে। এই অ্যাডভার্টাইজ দৈনিক আজাদি, পূর্বকণ এবং আজকের পত্রিকা সহ কয়েকটি পত্রিকায় এসেছে। এই পত্রিকাগুলিতে যে বিজ্ঞাপন এলো তাতে দেখা গেল ডিশ অ্যান্টিনার মাধ্যমে জানুয়ারি মাস থেকে তারা এটা প্রচার করবে, আহমদি জামাতের, তারা মুসলমানদেরকে ইসলাম শিখাবে, গোলাম মোহাম্মদ কাদিয়ানীর কথাগুলি মানুষকে গেলাবে। তাহলে এটা কোত্থেকে হচ্ছে? লন্ডন থেকে। কোন জায়গা থেকে? লন্ডনে। আপনি লন্ডনে যাইয়া জন মেজরকে বলেন আমরা কোরআন শরীফ থেকে প্রতিদিন 5 মিনিট কথা বলবো, কোরআন শরীফ আলোচনা করব, তাফসীর করব, আপনি স্টার টিভির মাধ্যমে, CNN এর মাধ্যমে একটা কিছু সুযোগ সুবিধা আমাদের করে দেন, দেবে? দেবে? এ কোন গ্রেট ব্রিটেন, যে ব্রিটেনের প্রধানমন্ত্রী জন মেজর নিতান্ত নির্লজ্জের মতো বলেছেন ইউরোপ মহাদেশের ভিতরে কোন মুসলমান শক্তি মাথা উঁচু করে দাঁড়াবে, আমরা তা বরদাস্ত করব না, বসনিয়াকে ভেঙে চুরে টুকরা টুকরা করে দাও।
এ হলো সেই ব্রিটেন, যেই ব্রিটেনে পৃথিবীর ইসলামের একটা চরম দুশমন সালমান রুশদিকে আশ্রয় দিয়েছে। সেই ব্রিটিশ গভর্নমেন্ট কাদিয়ানীদের সপক্ষে টিভি স্টেশন খুলে গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় জ্বালা লাগিয়েছে। বাংলাদেশ সরকার যদি এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করে, তাহলে আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ বর্তমান সরকারকে ভোট দিবে না। আমার বন্ধুগণ, আমাদের মনে রাখতে হবে, ইসলামের যত দুশমন আছে তার মধ্যে ইহুদি, খ্রিস্টান, কাদিয়ানি মুসলমানদের চরম দুশমন। এদের কোন মর্জি, এদের কাউকে সালাম দিবেন না, এদের সালাম গ্রহণ করবেন না। কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে তারা জাহান্নামী, তারা কাফের, তারা কাফের। কাদিয়ানীরা কি জোরে বলেন? আরো জোরে বলুন, তারা কি? কাফেরদের সাথে বিএনপি সরকারের এত মহব্বত কেন আমার বুঝে আসতেছে না। এই মহব্বতটা কেন ঘটলো? সারা আলেম সমাজ, গোটা দেশবাসী তাদেরকে অমুসলিম ঘোষণা করতে বলা হচ্ছে, অথচ সরকার করছেন না। তাহলে বোঝা যাচ্ছে সরকার যারা চালান তাদের ভেতরেও এই গাদানি কাদিয়ানি রয়ে গেছে। আমার বন্ধুগণ, কোরআনে কারিমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন কিছু নয়, কিন্তু এই ষড়যন্ত্র করে কেউ আসল জিনিসের কোনো ক্ষতি সাধন করতে পারেনি, বিভ্রান্ত করতে পেরেছে, ক্ষতি করতে পারেনি। কোরআনের মতো করে একটি আয়াত, একটি সূরা পৃথিবীর আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ করেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এর ভিতরে সন্দেহ আছে বলে যদি মনে করো এর ভিতরে সন্দেহ আছে, মানুষের বানানো, এমনটি যদি সন্দেহ হয়, তাহলে কোরআনের সূরার মতো করে একটা সূরা বানাও, ছোট্ট একটি সূরা বানাও। ফাতু বিসূরাতিন, সূরা আলে ইমরানের মতো না, সূরা আরাফের মতো না, সূরা মায়েদার মতো না। ফাতু বিসূরাতিন, ছোট্ট একটি সূরার মতো করে একটা সূরা বানাও। কিয়ামত হয়ে যাবে, মানুষ কোরআনে কারীমের মতো একটি ছোট্ট সূরা বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হলো। কোরআন মানুষের চিরটা কাল ধরে, আবহমান কাল ধরে মানুষের মনকে আকৃষ্ট করেছে। কোরআনে কারীমের এর ভাষা, এর লালিত্য, এর মাধুর্য, এর রচনা শৈলী এবং এর গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস মানুষকে মুগ্ধ করেছে চিরকাল ধরে। আল্লাহর নবী বলেন, এ কোরআন যখন আমি তেলাওয়াত করতেছিলাম একটা রাত্রে, যে রাতে আমার তেলাওয়াতের সামনে ছিল জেনেরা যখন আমার কাছ থেকে তেলাওয়াত শুনল, ইসসামিআতু হাত্তা ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আমার মুখ থেকে যারা যখন তেলাওয়াত শুনল, জেনারা তখন এই কথা না বলে পারে নাই, আমরা এক আশ্চর্য ধরনের কিতাব শুনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না সামি'না কুরআনান আজাবা, এক আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। বলতেছে সেই সব জেনেরা যাদের বয়স 1000 বছর, 1500, 2000 বছর, 500 বছর, যারা জাবুর শুনেছে, ইনজিল শুনেছে, তাওরীত শুনেছে, সেসব জেনেরা বলছে ইন্না সামি'না কুরআনান আজাবা, আশ্চর্য কিতাব শুনেছে। এমন এক কিতাব, ইয়াহদি ইলা রুশদ, যে কিতাব শুনলে পরে শ্রোতাকে হেদায়েতের রাস্তা দেখায় দেয়, এমন এক কিতাব শুনলাম। আর এই কিতাব শোনা মাত্র ফামান্না বে, কোরআন শুনলাম আর ঈমান আনলাম।
নবীজি বলেন, জেনেরা আমার মুখে তেলাওয়াত শুনে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা বললেন, এই কোরআন এমন এক কোরআন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন শরীফ থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে। কোরআন থেকে যে কথা বলে সে কি বলে? তার কারণ কোরআন এসেছে কার কাছ থেকে? ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহর নবী বলেন, কোরআন থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে। আর ওয়ামান আমিলা বিহি উজরা, এই কোরআন যে আমল করবে তাকে পুরস্কার দেওয়া হবে, সে পুরস্কৃত হবে, দুনিয়ায় পুরস্কার পাবে, আখিরাতেও পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। ওয়ামান হাকামা বিহি আদালা, আর কোরআন থেকে যে বিচার ফয়সালা করবে সেই কেবলমাত্র সঠিক সুষ্ঠু বিচার কায়েম করবে, সোশ্যাল জাস্টিস সেই করতে পারবে, সুবিচার জাস্টিস কায়েম সেই করতে পারবে। ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর কোরআন থেকে যে দাওয়াত দেয়, কোরআনের দিকে যে দাওয়াত দেয় সেই কেবলমাত্র সঠিক সহজ সরল রাস্তার দিকে দাওয়াত দেয়, যেই দাওয়াত শুরু হয় পৃথিবীর মাটি থেকে আর শেষ হয় গিয়া জান্নাতুল ফেরদাউসে। এমন এক কিতাব, এমন এক কোরআন আল্লাহ পাক আমাদের কাছে দান করেছেন। আর রহমান আল্লামাল কোরআন, কোরআন তিনি রহমান আমাদের কোরআন শিখিয়েছেন, এমন কোরআন যার সংরক্ষণ পদ্ধতি অবিকল রয়ে গেছে। কোরআন যেভাবে নাজিল হয়েছিল সেইভাবেই আছে, না উল্টা পাল্টা হয়েছে? উল্টা পাল্টা হয়। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, উল্টা পাল্টা না হওয়ার কারণ শোনো, এই পৃথিবীর বুকে যত বই কিতাব আছে, যত ধর্ম পুস্তক আছে, সব পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে, তারমিম তারিফ হয়ে গেছে। বাইবেলের অবস্থা তো এমন, বাইবেল সম্পর্কে বর্তমানে বলা হচ্ছে ওর ভিতরে আল্লাহর একটা ওয়ার্ডও নাই। বর্তমান বাইবেলে আল্লাহর একটা বর্ণ নাই। এত উলট পালট সর্বনাশ হয়ে গিয়েছে। এখন তারা মুসলমানদেরকে গ্রহণযোগ্য করাবার জন্য দেখুন ষড়যন্ত্র একরকম না, হাজারো রকমের ষড়যন্ত্র। আমার বন্ধুগণ, সব ধর্মীয় পুস্তকগুলি যেখানে তারমিম তাহরিফ হয়ে গেল, কোরআনের কোনো পরিবর্তন আজও কি বলেন হয় নাই, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হয় নাই কেন? কারণ শোনো, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে নিয়েছি। হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ পাক বলছেন এটা হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। আল্লাহ যদি বলেন হেফাজতের দায়িত্ব আমি নিলাম, তাহলে পরিবর্তনের কথা চিন্তা করা যায়? এমন কোরআন আল্লাহ আমাদের শিখালেন যার পরিবর্তন হয় নাই, সন্দেহ নাই, পরিবর্তন হয় নাই, কোন রকমের উল্টা পাল্টা হয়ে যায় নাই। আল্লাহ পাক বলেন কিভাবে সংরক্ষণ করলাম, কায়দাটা দেখো। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। বলুন তো দেখি, মাতৃভাষা নয় এমন কোন কিতাব পৃথিবীর মানুষ মুখস্থ করতে পেরেছে? কথা কন দেখেন, পেরেছে কেউ? পারেনি। কোরআনে কারীম
মানুষ মুখস্থ করেছে। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি এই কোরআনকে মুখস্থ করা মানুষের কাছে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কেউ উপদেশ গ্রহণকারী? কেউ কি চিন্তা করে দেখবে যে কি সুন্দর করে এই কোরআন মানুষ মুখস্থ করতেছে? এত বড় বিশাল কিতাব, আজিম কিতাব, 114টি সূরা, 540টি রুকু, এত বড় বিরাট কিতাব মানুষ মুখস্থ করতেছে, কলিজার মধ্যে গেঁথে রাখতেছে, কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এটা সহজ করে দিয়েছি। এই পৃথিবীর বুকে কোন ধর্মীয় কিতাবের কোন হাফেজ নাই, বাইবেলের হাফেজ নাই, বেদের হাফেজ নাই, জিন্দাবেস্তার হাফেজ নাই, ত্রিপিটকের হাফেজ নাই। এমন যদি অবস্থা হয়ে যায় পৃথিবীতে বাইবেল নাই, বেদ নাই, ত্রিপিটক নাই, জিন্দাবেস্তা নাই, এমন অবস্থাও যদি হয় যে কোরআনও নাই, এমন অবস্থায় যদি 25 বছর চলে যায়, তাহলে আপনারা বলেন 25 বছর পর্যন্ত পৃথিবীতে কোনো ধর্মীয় কিতাব নাই। এখন যদি চ্যালেঞ্জ করা হয় কে পারবে তাদের ধর্মীয় কিতাব আবার আগের মতো করে ছাপাইতে, কে পারবে? বেদ কি পারবে? হিন্দুরা পারবে? কোন হিন্দুরা কি পারবে? খ্রিস্টান কি পারবে? শিখেরা কি পারবে? দুনিয়ার কোন জাতি পারবে না। একটা জাতিতে পারবে, তার নাম কি? মুসলমান বলবে আমি পারবো, তার কারণ এই কোরআনে কারীম পৃথিবীর মুসলমানেরা যারা মুখস্থ করেছে তাদের সংখ্যা 1.5 কোটির কাছে চলে গেছে। অন্তত 1.5 কোটি মুসলমান কোরআনে কারীম তাদের সিনার মধ্যে বদ্ধমূল করেছে। সুবহানাল্লাহ। মনে হয় যেন একটা বিশাল সমুদ্রকে আল্লাহ পাক মানুষের সিনার মধ্যে ঘিরে দিয়েছেন। কোরআন নাজিল হচ্ছে, রাসূল করিম বুখারী শরীফে এসেছে প্রতি রমজান মুবারকে হযরতে জিবরাইল আসতেন, হুজুরকে বলতেন হুজুর আপনি তেলাওয়াত করেন, আমি শুনি, যতটুক নাজিল হয়েছে পড়েন। হুজুর পড়তেন, জিবরাইল শুনতেন, আবার জিবরাইল পড়তেন, হুজুর শুনতেন। এমনি করে করে যে বছর হুজুর ইন্তেকাল করবেন, হুজুরের জীবনের শেষ রমজান মুবারকে কোরআন নাজিল পরিপূর্ণ হয়ে গেছে। হযরত জিবরাইল বলেন হুজুর কোরআন তো নাজিল তামাম হয়ে গিয়েছে, এবার আপনি পুরা কোরআন পড়ে আমারে শোনান। হযরত রাসূল পুরাটা পড়ে 30 পারা পড়ে শোনায় দিলেন, জিবরাইল শুনলেন। এবার জিবরাইল বলেন হুজুর আমি তেলাওয়াত করতেছি, আপনি শুনেন। হযরত জিবরাইল 30 পারা পড়লেন, হুজুর শুনলেন। আবার হযরত জিবরাইল বলেন হুজুর এবার আবার আপনি পড়েন। হুজুর পড়লেন, জিবরাইল শুনলেন, আবার জিবরাইল পড়লেন, হুজুর শুনলেন। তার মানে হলো হুজুর যে বছর ইন্তেকাল করলেন ওই বছরের রমজান মুবারকে হযরত জিবরাইল 2 বার পড়েছেন, হুজুর শুনেছেন, আর হুজুর 2 বার পড়েছেন, জিবরাইল শুনেছেন, যাতে করে একটা জের জবর, একটা আয়াত, একটা সেমিকোলন যেন বাদ না পড়ে যায়। কোরআন কারীম মুখস্থ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্থায়ী করার জন্য বাধ্যতামূলক করেছেন, নামাজের ভিতরে তেলাওয়াত করতে হবে। মানুষ নামাজের মধ্যে তেলাওয়াত করে সওয়াবের জন্য, সকালে পড়ে, বিকালে পড়ে, অর্থ সহকারে বুঝে পড়ে, রাত্রে পড়ে, দিনে পড়ে। পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন কোরআনে কারীম তেলাওয়াত হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ এটাকে তেলাওয়াত করতে। শরীফের ভিতরে রয়েছে সব কিছু, এর মধ্যে রয়েছে ইতিহাস, এর মধ্যে আছে বিজ্ঞান, এর ভিতরে রয়েছে দর্শন, ভূতত্ত্ব, উদ্ভিদতত্ত্ব, নৃতত্ত্ব, খতত্ত্ব, জ্যোতির্বিজ্ঞান, এর ভিতরে রয়েছে মানুষের পারিবারিক নীতি, সামাজিক নীতি, চুক্তি নীতি, বন্ধি নীতি, যুদ্ধ নীতি, মানুষের যা প্রয়োজন সব কিছু এ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সন্নিবেশিত করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন এর পরিচয়ের কথা বলতেছিলাম। আল্লাহ পাক কি কোরআন আমাদের শিখালেন, কোন কোরআন আমাদের শিখিয়েছেন, সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। আমি নিজে না, এবার কোরআন তার পরিচয় নিজেই দেবে। কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছ, কে তোমাকে নাজিল করেছে, এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে, কোরআন নিজেই তার জবাব দিতে পারে কিনা? কোরআন নিজেই বলে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এ কোরআন নাজিল করেছেন তিনি, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমারে নাজিল করেছেন। কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কোরআন
এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে? কেউ যদি প্রশ্ন করে, কোরআনে কারীম নিজে নিজের পরিচয় শোনায়, আমি কোথায় ছিলাম শোনো। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, বরং এই কিতাব অতীব মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল, আমি ছিলাম লোহে মাহফুজে, সেখান থেকে এসেছি। যদি কেউ প্রশ্ন করে কোরআন কি কোরআন, তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ, জবাব কোরআন নিজেই দেয়, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, ঈমান আনো সেই জিনিসের উপরে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আবার অন্য আয়াতেও জবাব পাওয়া যায়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, অতীব বরকতপূর্ণ মহান সত্তা সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার পরে ফুরকান অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরআন নয়, অনেক নাম আছে। কোরআনের আরেক নাম ফুরকান। কোরআনের আরেক নাম কি? আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন হচ্ছে সেই মহাসত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে, মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, যা সত্য এবং মিথ্যার মধ্যে তাফরিকা সৃষ্টি করে, সত্যকে মানুষকে বুঝিয়ে দেয়, তার নাম হচ্ছে ফুরকান। এবার যদি প্রশ্ন করা হয়, ও কোরআন, বুঝলাম তুমি লোহে মাহফুজে ছিলে, বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছো, এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো? তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছো? এ প্রশ্ন যদি কেউ করে, কোরআন তার জবাবে বলবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করা হয়, রমজানে তো আসছো, কিন্তু প্রথম নাজিল হয়েছিল কোন সময়? ওটা কি দিন ছিল না রাত ছিল? কোরআন তার জবাবে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল। যদি প্রশ্ন করা হয়, বুঝলাম সবই, কেন নাজিল হয়েছে তুমি? এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি? মূল কাজটা কি? এই প্রশ্ন যদি করা হয়, কোরআনে কারীম তার জবাবে বলে, শোনো কেন এসেছি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে, আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে। কিসের মধ্যে? অন্ধকার কি? অন্ধকার হচ্ছে পুঁজিবাদ, অন্ধকার সমাজতন্ত্র, অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ, অন্ধকার জাতীয়তাবাদ, মানুষের তৈরি করা যত মতবাদ সব কি? জোরে কোন সবগুলি কি? আজকে আসার সময় দেখলাম দেওয়ালে লেখা, সমাজতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ছাড়ব। চিন্তা করলাম যারা লিখছেন তারা কি পাগল না ছাগল? কি আশ্চর্য কথা! যেই মতবাদ পৃথিবীর মাটি থেকে যেসব দেশে জন্মগ্রহণ করেছে এই মতবাদ, সেই দেশের লোকেরা ঝাঁটা মেরে তাদের দেশ থেকে বিদায় করে দিল, তাদের কাস্তে কোদাল হাতুড়ি বিদায় করে দিল, পতাকা ছিন্ন ভিন্ন করে জুতার তলে পিষে শেষ করে দিল। লেনিন মার্কসের তৈরি করা শত সহস্র বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কস লেনিনের বইগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দিল। আর বাংলাদেশের কিছু ছাগল পাগল বলে যে সমাজতন্ত্র এখনো টিকায় রাখবো। এটা মাথা খারাপ, পাগল না মাথা গোল বুঝতে পারছি না। আমার বন্ধুগণ, এগুলি সব অন্ধকার। এই অন্ধকারের ভেতর থেকে মানুষগুলিকে টেনে আনবে কোরআন কিসের দিকে? আলোর দিকে। এবার যদি প্রশ্ন করা হয়, বুঝলাম তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, আলোর দিকে আসলে পরে ফায়দাটা কি হবে? মূল ফায়দাটা বুঝায় দাও, আসল ফায়দা কি হবে তোমারে যদি মানি? কোরআন তার জবাব দেয়, নিজের পরিচয় নিজে তুলে ধরে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম
ইয়াহজানুন। এই কোরআনকে যদি মেনে চলো, এই কোরআনের আইন যদি মানো, সমাজে মানো, ব্যক্তিতে মানো, পরিবারে মানে, রাষ্ট্রে মানো, জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি এই কোরআনকে মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। কিসের ভয় থাকবে না? কোরআনের আইন মেনে যদি চলো সমাজে ও রাষ্ট্রে, চুরির ভয়, ডাকাতির ভয়, জিনার ভয়, হত্যার ভয়, সন্ত্রাসের ভয়, কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তাও থাকবে না। খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলির কোনো চিন্তা থাকবে না। কোরআনের সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে, সবগুলি পেয়ে যাবে। এখন যদি আবার প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তোমারে মানলে পরে সব ফায়দা হবে, তাহলে এবার জবাব দাও, তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি? আমি তো মানুষ, আমার রাজনীতি করা লাগে। ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল। আমরা তো জঙ্গলের পশু নই, আমরা তো মানুষ। আমাদের সমাজ আছে, আমাদের পৌর নির্বাচন আছে, আমাদের জাতীয় নির্বাচন আছে, আমাদের কলকারখানা আছে, জমিন আছে, আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি আছে, পারিবারিক নীতি আছে, অনেক নিয়ম মালা আছে, নিয়ম নীতি আছে। তোমারে মানলে তোমার ভিতরে কি ওগুলো আছে নাকি, সে কথা বলো। কোরআন তার জবাবে বলে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন জবাবে বলে, শুনে রাখো, শুধু অর্থনীতি, সমাজনীতি নয়, শুধু রাজনীতি আর শিক্ষানীতি, যুদ্ধনীতি নয়, তোমার জীবনে যা কিছু দরকার, ইহকালে যা কিছু দরকার, পরকালে, সব কথাগুলি আল্লাহ রব্বুল আলামিন আমি কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব কথা এই কোরআনে কারীমের ভিতরে রয়েছে। তোমার এমন কোনো জিনিস নাই যা তুমি কোরআনে কারীমের মধ্যে পাবে না। তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। বিজ্ঞান আছে, দর্শন আছে, ইতিহাস আছে, সব আছে এর মধ্যে। তবে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে বলে আমি এটাকে বিজ্ঞানের কিতাব বলবো না, দর্শন আছে বলে দর্শনের কিতাব আমি বলবো না, রাজনীতি আছে বলে কোরআনকে আমি রাজনীতির কোনো কিতাব বলবো না। কোরআন তাহলে কি? কোরআন হচ্ছে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, মানুষের জীবনের যা কিছু প্রয়োজন, সমস্ত নীতি মালার নীতি গ্রন্থের নাম হতেছে কোরআনে কারীম। সমস্ত নীতিমালার নীতি গ্রন্থ কোরআন। এখানে রয়েছে সব কিছুর উৎস, যে তা গ্রহণ করলে পরে মানুষ আরামে থাকতে পারবে। অমুসলিম নাগরিক বৃন্দ তাদের নাগরিক মর্যাদা পাবে। মুসলমান, কৃষক, নারী, চিকিৎসা, কৃষিবিদ, সাধারণ মানুষ, রং, বর্ণ, ভাষা নির্বিশেষে গোটা মানব সভ্যতা আরামে বাস করতে পারবে। পশু পাখিও আরামে থাকবে, গাছপালাও আরামে থাকবে, যেহেতু নির্দেশ হয়েছে বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিঁড়ো না। ইসলামের সমাজ যদি চালু হয়, গাছেরাও আরাম পাবে, পাহাড়ও আরাম পাবে। চট্টগ্রামের লোকেরা যেভাবে পাহাড় কাটা আরম্ভ করেছে, এটা বড় দুঃখজনক। জুমলায় মোতারেজা একটা বলে দিলাম, অপ্রাসঙ্গিক হলেও জরুরি কথা। আপনারা পাহাড় কাটতেছেন না, আপনাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছেন। খবরদার পাহাড় কাটবেন না। আল্লাহর প্রকৃতির ভারসাম্য আপনারা নষ্ট করছেন বলে ওজোন স্তরে ফাটল ধরেছে। তা রিপেয়ার করার জন্য আজকে বিশ্বের সব বিজ্ঞানীরা হতাশ হয়ে গিয়েছে, পাগল হয়ে গেছে। কেমনে এই ওজোন স্তরের ফাটলকে রিপেয়ার করব? ওজোন স্তরটা কি? ওজোন স্তর হচ্ছে, সুবহানাল্লাহ, আল্লাহর যে কত দয়া। সূর্য, সেই সূর্যের রয়েছে আলট্রা ভায়োলেট রে, যাকে বাংলায় বলা হয় অতি বেগুনি রশ্মি। যে রশ্মিটা সৃষ্টি জগতে যদি আসে আর তা যদি কোনো প্রাণীর শরীরকে টাচ করে, তাহলে সমস্ত প্রাণী ক্যান্সার হয়ে, এক্সিমা হয়ে, বিখাউজ হয়ে, অ্যাজমা হয়ে সমস্ত প্রাণী মরে যাবে, কেউ বাঁচবে না। মারাত্মক রশ্মি। সেই রশ্মিটা যাতে সৃষ্টি জগৎকে টাচ করতে না পারে, সেজন্য আল্লাহ পাক একটা ওজোন স্তর তৈরি করেছেন। ওখানে এসে ওটা বাধাপ্রাপ্ত হয়, পৃথিবীর মাটিতে আসে না। যা কিছু পৃথিবীর মানুষের জন্য, পৃথিবীর জন্য কল্যাণকর, সেগুলি সূর্য থেকে আসতে থাকে। সুবহানাল্লাহ বিহামদি। যেটা ক্ষতিকর, সেটা আল্লাহ পাক আটকায় রাখেন।
এখন সেই ওজন স্তরে ফাটল ধরলো। কেমনে ফাটল ধরলো? ফাটল আপনি আমি ধরাইছি। আপনি বলবেন যেটা কেমন কথা, আমি তো ওইখানে যাই নাই, আমি ফাটল ধরাইলাম কেমনে? ওই যে সেই আপনার প্রাইমারি স্কুলে ভিজিট করতে গিয়েছিল ইন্সপেক্টর, তারপরে প্রাইমারি না হাই স্কুল ভিজিট করতে গেছে, যায়া জিজ্ঞেস করছে ছেলেরা কি পড়ছো? বলে ইতিহাস। ঠিক আছে, ইতিহাস থেকেই প্রশ্ন করব, বলতো চীনের প্রাচীর কে ভেঙেছে? ছেলেরা জবাব দিচ্ছে না। তুমি বলো, তুমি বলো। কেউ বলছে না। বেঞ্চের কোনা যে ছেলেটি, সে বলছে সর্বনাশ, কেউ যখন স্বীকার করে না, এটা তো আমার মাথায় আসবে। সব শেষ ইন্সপেক্টর তাকে বলছে তুমি বলো তো কে ভেঙেছে চীনের প্রাচীর? কয় স্যার, গ্রামে আমার দুষ্টমির যথেষ্ট বদনাম আছে, কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্কর্ম আমি করি নাই। ইন্সপেক্টর খুব রেগে গেলেন, মাস্টারের দিকে তাকালেন, এই বুঝি আপনার ইতিহাস পড়ানো? মাস্টার ইন্সপেক্টরের বিরক্তি ভরা মুখ দেখে বলছেন, স্যার রাগ করবেন না, এসব ছাত্র তো আমার, ওদের অবস্থা তো আমি জানি, আপনি আসছেন ঢাকা থেকে, আপনি জানবেন কি? আমি হলফ করে বলতে পারি আমার ক্লাসের কোন ছাত্র চীনের প্রাচীর ভাঙে নাই। ইন্সপেক্টর রাগ হইয়া চলে গেছে হেডমাস্টারের রুমে, যায় বলছে যে আমি আপনার স্কুলের গ্রান্টকে আমি নাকচ করে দেব, মঞ্জুরি আমি ক্যান্সেল করে দেব। কেন? এই অবস্থা। হেডমাস্টার বলছে স্যার রাগ করবেন না, আপনার জন্য কিছু টাকা পয়সাও রাখছি হাদিয়া, বড় একটা চর্বিযুক্ত খাসিও জবাহ করা হয়েছে, পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে। তারপরেও আমার ছাত্ররা, টিচাররা বলার পরেও যদি আপনার সন্দেহ হয়ে থাকে যে আমার ছাত্ররাই ভাঙছে, তো ওই আপনি অসন্তুষ্ট হবেন না, রাগ করবেন না স্যার, ওই প্রাচীর ভাঙতে যা খরচ লাগে আমি কিছু খরচ দেবো, তো আপনি রাগ করেন না। এখন চিন্তা করেন, স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহর। তো বলতেছিলাম, আপনি আমি ওজন স্তরে ফাটল ধরিয়েছি, তার অর্থ এই নয় যে আপনারা গিয়ে ওখানে কুড়াল মারিয়ে ওটারে ভাঙছেন। তাহলে ওটা কি হয়েছে? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ তোমাদের উপর আরোপিত হয়, সমস্ত বিপদ তোমাদের দুই হাতের কামাই করা। কে বলছেন? আল্লাহ পাক। ওজন স্তরে ফাটল ধরেছে, এটা বিপদ, বিশ্বের সমস্ত মানব সভ্যতা সৃষ্টি জগতের জন্য বিপদ। এই বিপদের জন্য দায়ী পৃথিবীর মানুষ। কি রকম? সেটা হচ্ছে গাড়ির পেছন থেকে যে কালো ধোঁয়া বের হয়, কল কারখানার চিমনি থেকে যে কালো ধোঁয়া বের হয়, এই কালো ধোঁয়াগুলি, তারপরে সমস্ত কেমিক্যাল উইপেন সেগুলি যে টেস্ট করা হয়, তার রিয়াকশন ইত্যাদি, এই কালো ধোঁয়া এবং সমস্ত মারণাস্ত্রগুলি এক্সপেরিমেন্ট করার সমস্ত এই রিয়াকশনগুলি সবগুলি গিয়ে ওই ওজন স্তরে ফাটল ধরিয়ে দিয়েছে। আস্তে করে পাতলা হয়ে এটা ফেটে গিয়েছে, অতি বেগুনি রশ্মি আসা শুরু করেছে। এটাকে বন্ধ করার জন্য বিজ্ঞানীরা আজ মরিয়া হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক তার বিজ্ঞানীদের মানুষের মাথায় বুদ্ধি এনে দিবেন, রিপেয়ারও হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে বললাম কেন এ কথাটা? এই জন্য বললাম যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা বলে দিয়েছেন, কোনো কথা বাদ রাখেন নাই। পাহাড়গুলি ভেঙে আমরা ক্ষতি করতেছি, গাছগুলি কেটে আমরা ক্ষতি করতেছি, প্রকৃতির ভারসাম্য নষ্ট করে দিচ্ছি, ফলে সমুদ্রের পানি স্ফীত হচ্ছে, ভূমিকম্প বাড়তেছে, ঘূর্ণিঝড় হচ্ছে, টর্নেডো হচ্ছে, পৃথিবী বিধ্বস্ত হয়ে যাচ্ছে, ক্লাইমেটের পরিবর্তন আসছে। আজকে পৌষ মাস, এটা কি মাস? কত তারিখ? দেখেন বাংলা ভাষাকে কত মহব্বত করি। যদি বলি আজকে ডিসেম্বরের কত তারিখ, গড়গড় করে মুখস্থ হয়ে যাবে। বাংলারে খুব ভালোবাসি, মাসটার তারিখ বলতে পারলাম না, দুঃখিত। এই হলো আমাদের ভালোবাসা। আজকে পৌষ মাসের অর্ধেকও শেষ হয়ে যাচ্ছে, অথচ মনে হচ্ছে শীত যেন তার শ্বশুর বাড়ি বেড়াতে গেছে। এই যে অবস্থা, এই অবস্থা শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে ক্লাইমেটের একটা বিরাট পরিবর্তন আসতেছে, একটা বড় রকমের পরিবর্তন আসতেছে। এর কারণ হচ্ছে এই পৃথিবীর মানুষেরা নিজেরাই প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করে দিয়েছে। এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে,
সামুদ্রিক জলোচ্ছ্বাস বাড়তেছে, ভূমিকম্প, আগ্নেয়গিরি ইত্যাদি হচ্ছে এবং পৃথিবীর মানুষ বিধ্বস্ত হচ্ছে। বলতেছিলাম এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে রেখেছেন। যদি জানতাম, বুঝতাম, তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না। এটা বিজ্ঞানের বই নয়, রাজনীতির বই নয়, সমাজনীতির বই নয়, বরং সমস্ত নীতিমালার উচ্চ, জ্ঞানের উচ্চ হচ্ছে আল কোরআন। জ্ঞানের উচ্চ কি? আরো জোরে বলেন, জ্ঞানের উচ্চ কি? পবিত্র কোরআনে এমন এমন ঘটনা আল্লাহ পাক বলেছেন যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এ সম্পর্কে কিছুই জানতো না। অবশ্য কিছু কিছু ঘটনা ইহুদিদের কিতাবে অতিরঞ্জিত আকার এবং বিকৃত অবস্থায় এসেছে, কিন্তু কোরআনে কারীম দুনিয়ার মানুষকে আদম সৃষ্টি, নূহের বন্যা, তারপরে মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের ঘটনা এবং ইউসুফ আলাইহিস সালামের কাহিনী সবগুলিকে সুন্দর করে কোরআন শরীফ উপস্থাপনা করেছে রাসূলের মাধ্যমে, যা পৃথিবীর ইতিহাসে কেউ জানতো না। সেগুলি আল্লাহ পাক জানাইছেন কিভাবে? কোরআনে কারীম বলছে, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাদা। এ হলো সব অজ্ঞাত ঘটনা। সমস্ত ঘটনাগুলি আল্লাহ পাক তার হাবিবকে শুনিয়ে বলে দিলেন, সব অজ্ঞাত ঘটনা, যা তুমি জানতে না, তোমার কোনো জানা ছিল না, আমি ওহীর মাধ্যমে তোমাকে সব জানাইছি। ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিতেছিল, তখন তুমি উপস্থিত ছিলে না, এই ঘটনা ওহীর মাধ্যমে আমি জানালাম। মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন দরিয়ার ভিতরে ফেলে দিল, সেই সময় তুমি সিনাই পর্বতের পাশে দাঁড়িয়ে সব দৃশ্য লক্ষ্য করনি, অথচ আমি ওহীর মাধ্যমে সব তোমাকে খুলে খুলে বলে দিয়েছি। আল্লাহ পাক সমস্ত ঘটনাগুলিকে বলে বলে কোরআন শরীফের মধ্যে সব সাজিয়ে দিলেন, বলে দিলেন। তিনি বললেন, ওয়ামা কুনতা বিজানিবিল গারবি ইয কাদাইনা ইলা মুসাল আমরা ওয়ামা কুনতা মিনাশ শাহিদিন। ফেরাউন যে মুসার সঙ্গে যে ব্যবহারটা করলো, এ সময় সেখানে তুমি উপস্থিত ছিলে না, আমি ওহীর মাধ্যমে তোমাকে তা জানিয়েছি। কাযালিকা নাকুসসু আলাইকা মিন আমবাই মা ক্বাদ সাবাকা ওয়া ক্বাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। আল্লাহ পাক বলেন, এভাবে আমি আপনার কাছে অতীত ঘটনাবলী ওহীর মাধ্যমে নিখুঁতভাবে আপনার সামনে সব বলে দিয়েছি। আমার ভাইয়েরা, এই বিশ্বলোকে ঊর্ধ্ব লোক সম্পর্কে নির্ভুল তথ্য বর্ণনা আল্লাহ পাক করে দিয়েছেন কোরআনের মাধ্যমে। 1665 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তিকে। এই মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্র্যাভিটেশন, এ সম্পর্কে মানুষের এর থেকে কিছু জানলো, কিন্তু আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মি নবী, যিনি কোনো বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই, কোনো সায়েন্স রিসার্চ করেননি, যিনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি, তার মাধ্যমে জানিয়েছেন মাধ্যাকর্ষণ শক্তির কথা। কোরআন বলছে, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। এই পৃথিবী এবং সমস্ত গ্রহ উপগ্রহকে আল্লাহ পাক বলছেন, আমি এমন এক শক্তি দিয়েছি যে শক্তির মাধ্যমে একটা আরেকটাকে আকর্ষণ করে রাখছে। এই পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই, সূর্যের আছে, মঙ্গলের আছে, নেপচুনের আছে, ইউরেনাসের আছে, বৃহস্পতির আছে। প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে, আর এই শক্তির বলে একটা আরেকটাকে টেনে ধরছে, যাতে করে বিচ্ছিন্ন হয়ে না যায়, যাতে করে ধ্বংসপ্রাপ্ত না হয়। এগুলি আল্লাহ পাক এই তথ্যগুলি কোরআনে কারীমের মধ্যে বলেছেন। ফলে মরিস বুকাইলির মতো লোক, যিনি ফরাসি দার্শনিক, তিনি বলেছেন দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের থিওরি হচ্ছে এই, যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়। আজ একটা হচ্ছে, কাল সেটাকে পরিবর্তন করে নতুন আরেক থিওরি আসতেছে। কিন্তু কোরআনে কারীমের মধ্যে আমি, কে বলতেছেন কথা? না না না, মরিস বুকাইলি বলছেন, কোরআন শরীফের ভিতরে আমি যে বিজ্ঞানের তথ্য পেয়েছি, থিওরি পেয়েছি, তার কোনো পরিবর্তন আজও হয় নাই, ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নাই। মরিস বুকাইলি মনে করেছিলেন বেদ আর বাইবেলে যেমন ভুল আছে, কোরআন শরীফে ওই রকম ভুল আছে, নাউজুবিল্লাহ। সেই জন্য তিনি আরবি শিখলেন কোরআন বোঝার জন্য, ভুল ধরার জন্য। কোরআন শিখলেন কি জন্যে? ভুল ধরার জন্য। আর এমন শেখা শিখছেন, ওই আরবি শিক্ষা মানে আমাদের দেশের লোকদের মতো আনাকুম জানাকুম শেখে নাই।
ভালো করেই শিখছে, ভালো করেই মুখস্থ করেছে, তার ভালো করে আরবি শিখেছেন, তারপরে কোরআন শরীফ পড়েছেন, তারপরে তিনি এ কোরআন পড়ে তেলাওয়াত করে বুঝে এরপরে তিনি বই লিখেছেন দি বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স। এই বইয়ের মধ্যে তিনি পরিষ্কার লিখেছেন কোরআন পড়লাম, এর ভিতরে একটা নকতা দেওয়ার, একটা কলমের ফোঁটা দেওয়ার জায়গা কারো নাই। কোরআন নিঃসন্দেহে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের বানানো কিতাব এটা হতে পারে না। সুতরাং কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন। বিজ্ঞানের সাথে কিন্তু কোরআনের সংঘর্ষ নাই। অনেকে মনে করে যে বিজ্ঞান আর কোরআন এর মধ্যে বিরাট সংঘর্ষ, না, বিরাট সংঘর্ষ নয়, দুই একটা পয়েন্টে সংঘর্ষ থাকতে পারে। অধিকাংশ ব্যাপারই বিজ্ঞান, আমি মনে করি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। এটা আমার ধারণা, এটা আমার ধারণা। বিজ্ঞানের সাথে দুই একটা পয়েন্টের উপরে সংঘর্ষ আছে, যেমন চন্দ্র এবং সূর্য সম্পর্কে, সৌরজগৎ সম্পর্কে কোপারনিকাস, কেপলার, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন মহাশূন্য সম্পর্কে যে সব বক্তব্য রেখেছেন, সেসব বক্তব্যের সাথে কোরআন শরীফের কিছুটা বৈপরীত্য রয়েছে। যেমন কেউ বলেছেন সূর্য ঘোরে, পৃথিবী স্থির, কেউ বলে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘোরে, কেউ কয় চন্দ্র ঘোরে, কেউ কয় আমরা কি আর বসে থাকি, আমরাও ঘুরি। কিন্তু আসলে ঘোরেটাকে কে ঘোরে, এ ফয়সালা কে দেবে? কে দিবে বলুন তো? হ্যাঁ, ঠিক বলেছেন, আল্লাহই দিবেন, কারণ এগুলি সৃষ্টি করেছেন কে? এবার শুনুন, এই বিতর্কের মীমাংসা আল্লাহ পাক করছেন কোরআনে কারিমে বহু আগে। গ্যালিলিও, কেপলার, কোপারনিকাস এদের বলার অনেক আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, আল্লাহর কথা তিনি বলেছেন, লাশ-শামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সব ঘুরছে, চাঁদও ঘোরে, সূর্য ঘোরে, মঙ্গল ঘোরে, ইউরেনাস ঘোরে, বৃহস্পতি ঘোরে, পৃথিবীও ঘোরে, সব ঘুরছে তো ঘুরছেই, বন বন করে ঘুরছে একটা নির্দিষ্ট কক্ষপথে, আপন আপন কক্ষপথে ঘুরছে, যার ফলে অ্যাক্সিডেন্ট হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নির্ধারিত কক্ষে ঘুরছে, নির্ধারিত কক্ষে ঘুরছে। এর কক্ষগুলি আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন, সেই কক্ষে ঘুরতেছে, একে অপরের পথ অতিক্রম করতেছে না। আবার ওই মহাশূন্যের ভেতরে রয়েছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল হচ্ছে একটা বিরাট অন্ধকার গহ্বর, একটা মৃত্যুকূপ। এত বড় বিরাট ব্ল্যাক হোল মহাশূন্যে আছে, বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে। তার এত বড় শক্তি, সে শুধু তারা খায় না, কোন তারকা ঘুরতে ঘুরতে যদি তার কাছে এসে যায় তারাকে খেয়ে ফেলে। কোন আলো যদি কাছে আসে, আলো শুষে নিতে নিতে আলো যার থেকে এসেছে সেটাকেও শেষ করে ফেলে। এ ধরনের একটা দারুণ আকর্ষণী শক্তি তার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। একটা ব্ল্যাক হোল আছে মহাশূন্যের ভিতরে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এমন 2 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এত বড় ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের উপরে। রয়েছে মিল্কি ওয়ে, রয়েছে গ্যালাক্সি, অন্তত 10,000 কোটি, 10 সহস্র কোটি তারকা দিয়ে সমৃদ্ধ গ্যালাক্সি মিল্কি ওয়ে, যেটা অন্ধকার রাত্রে, তারকা সজ্জিত রাতে উত্তর দক্ষিণ দিকে টানা একটা পথের মতো দেখা যায়। এটা হচ্ছে গ্যালাক্সি, এইটাকে বলা হয় মিল্কি ওয়ে। এটা হচ্ছে ছায়াপথ। অসংখ্য তারকা এর মধ্যে রয়েছে। কত বড় বড় তারকা, অনেক দূরে। তাই আমরা দেখি বিন্দু বিন্দু, আসলে কি বিন্দু? বিজ্ঞানীরা বলেছেন দৈত্যের মতো বিরাট বিরাট তারকা আছে, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকমের সূর্যে
অন্তত 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এরকম অসংখ্য তারকা মিল্কি ওয়ের ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। আর মানুষ লাফায়, 4 আঙ্গুল মানুষ খালি লাভ দেয় মোষ কতগুলো রাখিয়া। কোন আনন্দে লাফাও, কি শক্তি তোমার! মহাশূন্যের তুলনায় এই পৃথিবীর অবস্থান কি জানেন? এই জন্য যত বেশি পড়াশোনা করবেন মাথা নত হয়ে যাবে। কমিউনিস্ট হয় ছাগলেরা, বুদ্ধিমান কোনোদিন কমিউনিস্ট হয় না। কারা কমিউনিস্ট হয়? ছাগলগুলি, যাদের আকল নাই, যাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, ওরাই কমিউনিস্ট হয়। কোন চিন্তাবিদ, কোন বিজ্ঞানী কমিউনিস্ট হয় না। মাথা নত হয়ে যায়, আল্লাহর এই সৃষ্টি দেখে পাগল হয়ে যায়। নিঃসন্দেহে আল্লাহ আছেন, নইলে পরে এগুলি হয় কি করে? আমি চিন্তা করে পাই না কমিউনিস্ট হয় কেমনে, কতখানি পাগল হইলে হয়। ছোট্ট একটা রুমাল দেখলে মনে করি কোন তাঁতি এটারে বানাইছে। একটা এই কি জানি কয় মাইক দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে। টেবিল দেখলে মনে করি কেউ বানাইছে। ফ্রিজ দেখলে মনে করি বানাইছে কেউ। একটা সুই দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে। আর এই বিশাল পৃথিবী, ওই বিশাল আকাশ, কমিউনিস্টরা কয় এমনি এমনি হইছে। কয় বোতল খায় দৈনিক আল্লাহই জানে। আমার বন্ধুগণ, মাথা নত হয়ে আসবে চিন্তা করলে কি বিশাল সৃষ্টি আল্লাহ পাকের। মহাশূন্য গ্যালাক্সি মিল্কি ওয়ে, আল্লাহর ওই মহাশূন্যের তুলনায় পৃথিবীর অবস্থান একটা কলমের নিপে যতটুকুন জায়গা নেয় এর থেকে বেশি নয়। এই যদি হয় পৃথিবী, তাহলে সেই পৃথিবীর মানুষ আপনি আপনি কতটুকুন? সলিমুদ্দি বসিরুদ্দি খালি লাফা। আমার বন্ধুগণ, লাভ কি? লাভের চোটে বলে হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠিকে আন্দার মুগুর ভরেঙ্গে। কয়দিন পর শোনা যায় শীত হয়ে পড়ছে, কিছু নাই। সুতরাং আল্লাহ পাকের অসীম সৃষ্টি জগৎ, এর সঙ্গে বিজ্ঞানের সংঘর্ষ কম। 2-1টা পয়েন্টে আছে, বাকি সবগুলিতে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তেছে, আল্লাহরে চেনা, সৃষ্টি জগৎকে জানা মানুষের জন্য তত সহজ হচ্ছে। এই কথাগুলি আমি সামনের দিকে আরো বলবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, যাতে আমাদের বুঝে আসে। আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন আমাদেরকে রহমান। এমন নিয়ামত দিয়েছেন যার মধ্যে সব আছে। মানুষ সৃষ্টির ব্যাপারে, মানব সৃষ্টির ব্যাপারে নির্ভুল তথ্য যদি পেতে হয়, তাহলে কার কাছে যাব? জোরে কন। আল্লাহর কাছে যেতে হবে। আর আল্লাহর কাছে না যাইয়া মানব সৃষ্টির রহস্য যদি জানতে যাই ডারউইনের কাছে, তাহলে আপনার মামু হবে সুন্দরবনের বান্দরেরা। ঠিক কিনা? বান্দরেরা হবে মামু, শিম্পাজি ওরাং ওটাং হবে আপনার নানা আর দাদা। তার কারণ ডারউইন সাহেব বলেছেন মানুষ এর পূর্বপুরুষ হলো বাঁদর, শিম্পাজি, ওরাং ওটাং। এটা হলো তার থিওরি অফ ইভলিউশন। বিবর্তনবাদের এই বিবর্তনবাদের থিওরি পেশ করতে গিয়ে তিনি বলেছেন মানুষ হলো বান্দরের জাত। আরে বেটা, তুই বান্দরের জাত। নিজের লেজ কাটিয়া সকলের লেজ কাটা আরম্ভ করতে যাচ্ছে। কি পাগলের পাগল, মানুষ হয়েছে বান্দরের জাত। আশ্চর্য কথা। কেমনে কইলে? তো বললো যে শিম্পাজি দেখছে, তো সে শিম্পাজি দেখে তার মনে হয়েছে যে মানুষ ওই রকমই তো দেখা যায়, তো মানুষ বুঝি বান্দর থেকেই আসছে। আমি বলি পৃথিবীতে এমন পাগল আমি কোনোদিন দেখিও নাই, শুনিও নাই যে কোনো পাগল পাবদা মাছ দেখে বলেছে যে এটা হচ্ছে বোয়াল মাছের পূর্বপুরুষ। টাকি মাছ দেখে কোনো ছাগলেও বলেছে আজ পর্যন্ত যেটা হলো শোল মাছের পূর্বপুরুষ। পুঁটি খাইতে খাইতে আস্তে আস্তে বিরাট শোলে পরিণত হয়ে গেছে, কোনো পাগলেও বলেনি। আচ্ছা, মেনে নিলাম ডারউইন সাহেবের থিওরি, মেনে নিলাম 1 সেকেন্ডের জন্য যে বান্দর থেকেই মানুষ হয়েছে। এখনো তো বানর প্রজাতি আছে না শেষ হয়ে গেছে? আছে কিনা? তাহলে সুন্দরবনে যান, যে দেখুন কোন বাঁদর কি এ পর্যন্ত দেখা গেছে যে কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে? আর একটু দুধ আর পনির আর একটু এই শুটকি মাছ লোট্টা ফিশ খাওয়াইলে আর কদিনের মধ্যে এই বান্দরটা মানুষ হয়ে যাবে। হয়েছে এরকম? বান্দরের 12 আনা মানুষ হয়ে গেছে, 14 আনা মানুষ হয়ে গেছে, আর অল্প একটু বাকি। এরকম দেখা গেছে কোথাও? দেখা যায়নি। এগুলি পাগলামি কথা, পাগলামি কথা।
মানুষ বানর থেকে আসেনি, মানুষ ওরাং ওটাং থেকে আসেনি, মানুষ সিম্পাজি থেকে আসেনি। মানুষ এসছে কোত্থেকে? এটা জানতে হলে এ নির্মূল তথ্য জানার জন্য আসতে হবে কোরআনের কাছে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মুখ থেকে মানব সৃষ্টি রহস্য তিনি উদ্ঘাটন করে দিয়েছেন। তিনি বলেছেন, দুনিয়াবাসীকে শুনিয়েছেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা ইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, মানুষ কি তার সৃষ্টি রহস্য দেখে না? কেমনে তাকে আমি সৃষ্টি করেছি? মায়ের বক্ষ পিঞ্জর থেকে, বাপের পৃষ্ঠ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। বান্দর থেকে নয়, ওরাংওটাং থেকে নয়, সিম্পাজি থেকে নয়, মানুষের অরিজিন মানুষ। আদম থেকে তোমরা জন্মগ্রহণ করেছো, আদম এসেছে মাটি থেকে, তোমরা এসেছো আদম থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই হলো মানব সৃষ্টি রহস্যের কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। অন্যত্র আল্লাহ বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। নিষ্প্রাণ মাটি থেকে তোমার উৎপত্তি হয়েছে, আর এই নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে। এগুলি মাতৃগর্ভের ভিতরে গিয়া নাপাক পানি ফোঁটা জমাট রক্ত হয়েছে, গোশত হয়েছে, তারপরে মানুষের আকৃতি দিয়েছি, আর এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে আমি আল্লাহ মানুষ করে তোমাকে বের করেছি। সুতরাং মানব সৃষ্টি রহস্যের কথা বিজ্ঞানের সাথে যেটা সাংঘর্ষিক হবে কোরআনের সাথে, আমরা সেটা মানতে পারি না। আমাদেরকে মানতে হবে মূল জ্ঞানের কেতাবটা। মূল জ্ঞানের কেতাব কোনটা? জোরে কোন তো কোনটা? কোরআন। এখানে সব কথা আল্লামাল কোরআন। কোরআন শিখিয়ে মানুষকে আল্লাহ পাক সবচাইতে বড় দয়া করেছেন, এর থেকে বড় দয়ার হয় না। কোরআন শিখিয়েছেন আমাদের, যার মধ্যে সমস্ত তথ্যের কথা আল্লাহ পাক বলেছেন। দ্য ইউনিভার্স অ্যান্ড ডক্টর আইনস্টাইন বইয়ের ভিতরে লেখা হয়েছে যে একদিন এমন হবে যখন ধীরে ধীরে সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র নিষ্প্রভ হয়ে যাবে, আর পৃথিবী আস্তে আস্তে তার গতি হারিয়ে ফেলবে। একথা আজকের বিজ্ঞানীরা অথবা আজ থেকে কয়েক বছর আগের বিজ্ঞানীরা একথা বলছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আজ থেকে 1400 বছর আগে, যিনি বিজ্ঞানাগারে মোটেও পড়াশোনা করেননি, লিখতে জানেন না, পড়তে জানেন না, সই করতে জানেন না, বিজ্ঞান আজ যে কথা বলছে সেই কথা 1400 বছর, 1500 বছর আগে রাসূল করিমের মুখ থেকে আল্লাহ পাক বলছেন। কোরআনে কারীম বলছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। এই রাসূলের কাছে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে? আল্লাহ পাক বলেন, বলে দিন যেদিন চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, যেদিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে, আর চন্দ্র আর সূর্য সব একাকার হয়ে যাবে। আজ ওরা বলছে চাঁদে আলো থাকবে না, সূর্য আগের থেকে তার উত্তাপ এবং আলো স্তম্ভিত হতেছে, এবং হতে হতে এমন এক পর্যায়ে আসবে যখন সূর্য আলো হারিয়ে ফেলবে। বিজ্ঞানীরা গত 4-5 বছর আগে এ বক্তব্য রেখেছেন, কিন্তু 1400 বছর আগে বিজ্ঞানের লালনাগারে লেখাপড়া না করে হুজুরের মুখ থেকে আল্লাহ কথা বলে দিয়েছেন। তাহলে বিজ্ঞানের আসল কিতাব কোনটা? জোরে বলেন কোনটা? আল্লাহ পাক আরো বলেন, ইজাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত। তারকাগুলি, সূর্যের আলো থাকবে না, নক্ষত্রগুলো স্থানচ্যুত হয়ে যাবে, কক্ষচ্যুত হয়ে যাবে, পাহাড়গুলিকে পরিচালিত করে দেওয়া হবে, কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। বিজ্ঞানীরা আজ বলতেছে যে সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, সব শেষ হবে। বিজ্ঞানীরা বলতেছেন, কোরআন অনেক আগে বলেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
সব শেষ হয়ে যাবে, বিশ্বে যা কিছু আছে সব লয় হবে, ক্ষয় হবে, ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না, থাকবেন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোরআনে কারীম একথা বহু আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুতরাং আসল জ্ঞানের কিতাবটাই হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনের কাছে আমরা যত যেতে পারবো, যত কোরআন বুঝতে পারবো, ততই আমাদের জন্য আমরা সমৃদ্ধ হতে পারবো, আমাদের উপর আল্লাহর রহমত আসবে, আমরা সমাজ চালাতে পারবো, আমরা দেশ চালাতে পারবো, আমরা দুনিয়ায় শান্তি পাবো, আমরা আখিরাতেও মুক্তি লাভ করতে পারবো। কোরআনে কারীম সমস্ত বিজ্ঞানের উৎস, দর্শনের উৎস। এইটা না জানলে কিছুই জানা হয় না, এইটা জানা হলে সব জানা হয়। পণ্ডিত আপনার ডক্টর শহীদুল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করুন, সবাই বলুন আমিন। তিনি বলতেন, বড় বড় সেমিনারে গিয়ে বলতেন তিনি, যে আপনারা যারা বক্তব্য রাখতে এসেছেন, জনগণকে বলছি না, যারা বক্তব্য রাখতে এসেছেন, এমএ পাস করেছেন, ডিগ্রি করেছেন, পিএইচডি করেছেন, এভারসিএস করেছেন, বহু কিছু ডিগ্রি আপনারা লাভ করেছেন, নামের আগে 6 হাত লম্বা ডিগ্রি আপনারা লাগাইছেন, আপনারা পণ্ডিত ঠিকই, কিন্তু এই কোরআন শরীফের জ্ঞান যদি আপনাদের না থাকে, আপনারা পণ্ডিত, তবে আপনারা মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? কি পণ্ডিত? পণ্ডিত। ওরা বলে যে মৌলবীরা জানে কি, মৌলবীরা জানে কি? আরে ভাই, মৌলবীদের কাছে তো আসল জ্ঞান আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখানে সবটা আছে। আপনারা এখানে আসেন, এটা বিশ্বাস করলে আপনি সবটা পেয়ে যাবেন। কোরআন বিশ্বাস করতে পারলে, কোরআন জানতে পারলে আপনি সব জানবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক কত কথা বলেছেন। এর মধ্যে আছে আল্লাহ পাক বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই যে আমি উটগুলোরে বানাইছি, কেমনে বানাইলাম তোমরা কি দেখছো? উট কেমনে বানিয়েছি? মুফাসসিরিনে কেরাম এর উপরে অনেক আলোচনা করেছেন। তারা বলেছেন যে উট মরুভূমির জাহাজ, তারপরে উটের পিঠে একটা চুট আছে, কোন কোন উটের পিঠে 2টা চুট আছে, মাঝখানে বসে একটারে হেলান দিয়ে আর একটা ধরে বসা যায়। আমি দেখছি 2টা চুটওয়ালা উট, আফ্রিকান উট আমি দেখেছি, যে চুট সুবহানাল্লাহ, দেখলে অবাক হয়ে যেতে হয় যে আল্লাহর কি কুদরত। উটের পৃষ্ঠে 2টা চুট, মাঝখানে আপনি বসবেন, পিছনেরটা একটা সোফা সেটের মতো, পিছনে হেলান দিলে, আর সামনে যখন সে মরাল সম চড়াই উত্তরাই পথ দিয়ে নামা ওঠা করবে, তখন আপনি যেন পড়ে না যান, সেজন্য সামনেরটা বুকের সাথে জড়ায় ধরবেন। এরপরে কি সৃষ্টি আল্লাহর, সুবহানাল্লাহি বিহামদিহি। জিরাফগুলি দেখুন, জিরাফগুলি তার মাথা কত বড় উঁচা। লন্ডন জুতে জিরাফ দেখলাম, সে জিরাফের দেহ থেকে তার মাথাটা 22 ফিট উঁচা। মানে সে যদি নিচে দাঁড়ায়, 3 তলা বিল্ডিং এর ছাদের উপরে নাস্তা দিলে তো নিচে দাঁড়ায় খাইতে পারে, এই অবস্থা। সেই জিরাফে পানি খাবে কেমনে? মাথা হলো অত উঁচায়, পিছনের ঠ্যাং 2টা খাটো, সামনের ঠ্যাং 2টো উঁচা, এখন পানি খাবে কেমনে? ওই মাথা নামাইতে গেলে ঠ্যাং তো অনেক উঁচা। আল্লাহ পাক এমন সুন্দর ব্যবস্থা করলেন, সামনের 2টা ঠ্যাং এভাবে সরায় দেওয়ার মতো। ও যখনই পানি খায় দেখলাম 2টা ঠ্যাং অনেক ছেড়ায় দেয়, 2 দিকে ঠ্যাং চলে যায়, তখন মাথাটা সহজে নিচে নামায় আসে, পানি খাইতে পারে। এই সুযোগগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি করে দিয়েছেন। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভল্লুকগুলি কি বিরাট বিরাট একটা ভল্লুক। শ্বেত ভল্লুক দেখেছি, কৃষ্ণ ভল্লুক দেখেছি, হাঁটতেছে মনে হয় যেন পায়ের তলায় হাফসুল করা, ঠিক জুতা পায়ে দিলে তলাটা যেমন দেখা যায় ওই রকমের তলাটা, গায়ে একেবারে পশম। ওগুলো ওই বরফের দেশে থাকে তো, সে যাতে শীতে কষ্ট না পায় সেই জন্য আল্লাহ একটা কম্বল ওর গায়ে জড়ায় দিয়েছে, অটোমেটিক কম্বল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো উট, আল্লাহ বলছেন উট কেমনে বানাইছি দেখছো? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উট বানালাম কেমনে দেখেছিস? মানুষ অবাক হলো, আল্লাহ এত কথা থুইয়া উটের কথা বলছেন। কারণ নানান রকম মানুষ বলল। শেষ পর্যন্ত প্রাণীতত্ত্ববিদরা তারা আবিষ্কার করলেন মূল কারণটি। অনেক কারণ আছে আল্লাহ পাকে কথা বলার। উট তো মরুভূমির জাহাজ, তারপরে উট মানুষের অনেক উপকারে আসে, এ কথা বলা হয়েছে। প্রাণীতত্ত্ববিদরা খুঁজে খুঁজে তারা দেখতে পেয়েছে যে উটকে জবাহ করে দেখা গেছে উট সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায়, যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায়। একমাত্র প্রাণী উট যে যতটা অক্সিজেন গ্রহণ করে বাতাস থেকে সবটা ছাড়ে না, 2/3 ছেড়ে দেয়, 1/3 তার লাংসের পাশে রাখার জন্য আল্লাহ পাক একটা চেম্বার তৈরি করেছেন। ওই চেম্বারের ভিতরে 1/3 অক্সিজেন থেকে যায়। কারণ পানিও রেখে, তার পানি রাখার জন্য রিজার্ভ ট্যাঙ্কি আছে, একটা ভেতরে একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে, অক্সিজেন রাখার একটা চেম্বার আছে।
এগুলি কেন? এই জন্য যে মরুভূমির ভিতরে সাইমুম শিল্পী গোষ্ঠী না, কিন্তু ঝোড়ো হাওয়া, মরুভূমির ভিতরে ঝোড়ো হাওয়া, এই ঝোড়ো হাওয়া যখন আরম্ভ হয়ে যায় তখন মানুষ বাঁচতে পারে না, মানুষ টের পাইয়া সব বাড়িতে চলে যায়। মরুভূমিতে চড়ে বেড়ায় উট, সে যাবে কোথায়? ওর তো যাওয়ার জায়গা নাই। 7 দিন 8 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত এই মরুভূমিতে ঝড় চলতে থাকে, বালুর ঝড়, কিচ্ছু দেখা যায় না। ওখানে দেখছিলেন বালুর পাহাড়, কালকে আজকে দেখবেন বালুর পাহাড় এখানে চলে আসছে। এইভাবে পাহাড় তৈরি হয়ে যায়, বালি উড়ায় নিয়ে যায় বাতাসে। এই বাতাসের ভিতরে বালু উঠতে থাকে সমানে, মানুষ প্রাণী কিছুই সেখানে শ্বাস করতে পারে না, বাঁচতে পারে না। উটের মতো প্রাণী যে মরুভূমিতে থাকে ও বাঁচবে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর লাংসের পাশে অক্সিজেন রাখার চেম্বার করে পানির ট্যাঙ্কি তৈরি করে দিয়ে রেখে এমন কায়দা করেছেন, ও যখনই টের পায় যে ঝড় শুরু হবে, সাথে সাথে ঠ্যাং দিয়া মুখ দিয়া গর্ত করে বালুর ভিতরে মাথা ঢুকাইয়া 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকতে পারবে মাটির তলে, অক্সিজেনের অভাব হবে না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখো নাকি কিভাবে সৃষ্টি করেছি আমি এই সুন্দর উটকে, একবার দেখো। আর শুকরিয়া তোমার মাথা নত হবে। যত বড় কমিউনিস্ট হও, আল্লাহর জন্য সেজদা দিতে বাধ্য হবে যদি তোমার ঈমান এতটুকুও থাকে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন এবং সবগুলির প্রয়োজন তিনি মিটিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। দেখুন সমুদ্রের ভিতরে তিমি চলতেছে, বিশাল তিমি। অনেকে দেখেন নাই, কেউ কেউ দেখেছেন, আমি দেখেছি তিমি মাছ, বিশাল তিমি। এই তিমি মাছ শত শত টন ওজন, একটা তিমি 150 টন 250 টন 500 টন 1000 টন, বিরাট বিরাট ওজনের তিমি মাছ। এই তিমি মাছ পানির নিচে থাকে, আবার পানির উপরেও আসে। উপরে আসবে কেমনে, নিচে যাবে কেমনে এত ওজন নিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেটের ভিতরে লক্ষ লক্ষ গ্যালন পানি ধরে, হাজার হাজার গ্যালন পানি ধরে এরকম একটা রিজার্ভ ট্যাঙ্ক তৈরি করেছেন। ও যখন ডুবতে চায় তখন পিঠের উপর থেকে ডালাটা উন্মুক্ত করে দেয়, গলগল করে সমুদ্রের পানি পেটের মধ্যে ঢুকতে থাকে। পানিতে ভরে গেল, শরীরের ওয়েট দারুণ ভাবে ওয়েট ক্যারি করলো, তখন সে আস্তে করে সমুদ্রের তলায় ডুবে গেল। আবার যখন সে শ্বাস প্রশ্বাসের জন্য, অক্সিজেনের জন্য সমুদ্রের উপরে উঠতে চায়, তখন ডালাটা খুলে দিয়ে পাম্প দেয় নিজের শরীরে। পাম্প দিলে পরে তার ভিতর থেকে রক্ষিত পানির ফোর্স এত উঁচা হয়, অন্তত 10 মাইল দূর থেকে সেই পানির ফোয়ারা দেখা যায়। তিমি মাছের এই অবস্থা দেখে মানুষ তৈরি করেছে সাবমেরিন। আমি সাবমেরিনেও চড়েছি, দেখেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সাবমেরিন ব্যবহার করা হয়েছিল, পোর্টসমাউথে সেই সাবমেরিন আমাকে দেখানো হয়েছে, আমি দেখেছি। তাতেও ঠিক একই কায়দায় পানি ভরে পানির তলায় যায়, আবার ওঠার সময় পানি ছেড়ে উপরে চলে আসে। তিমি মাছ থেকেই মানুষ এটাকে গ্রহণ করেছে। মানুষের শিক্ষার জন্য অগণিত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন বিজ্ঞানের সাথে, তাই কোরআনের সংঘর্ষ নাই। বিজ্ঞান মানুষকে যত বেশি আবিষ্কার করবে, বিজ্ঞান কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। আর আপনারা যত জ্ঞানী হবেন, কোরআন যত পড়বেন, মাথা তত নত হবে। তুলা গাছের ফল যত পাকে তত গাছ কি হয়, ডালগুলো কি হয়, উপরে উঠে যায়। বোঝেন না কেন? তুলা গাছ নাই আপনাদের দেশে? তুলারে কি কয় চট্টগ্রামে? তুলা গাছরে কি কয়? তুলা গাছ। তুলা গাছের ফল যত পাকে তত গাছের ডাল কি হয়, যখন কাঁচা থাকে তখন নিচে থাকে, ডাল ঝুঁকে পড়ে, আর পাকলে পরে উপরে উঠে যায়। আর আম গাছের ফল যত পাকে তত ডাল কোথায় যায়, নিচে যায়। যারা মানুষের তৈরি করা এই সমস্ত জ্ঞানে যারা সমৃদ্ধ হয়, তারা ওই তুলা গাছের মতো আস্তে করে যতই জ্ঞানে বৃদ্ধ হয় ততই ডাল উপরের দিকে যায়, জ্ঞান তত হালকা হয়। আর কোরআন আমের মতো, কাঁঠালের মতো, মানুষের উপকারী এমন এক ফলের মতো, যত পাকে যত পড়ে, জ্ঞান যত সমৃদ্ধ হয় ততই আল্লাহর সামনে মাথা নত হয়ে যায়। মানুষের কাছে জ্ঞান খুবই সংক্ষিপ্ত জ্ঞান, মানুষের কাছে অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, খুব সামান্যতম জ্ঞানই তোমাদেরকে দেওয়া হয়েছে, বেশি জ্ঞান আমাদের কাছে নাই। সবচাইতে বড় জ্ঞানের উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জ্ঞানের উৎস হচ্ছে কোরআনে হাকিম। সেই কোরআন থেকে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে কোরআন শিখিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহি বিহামদিহি। এই কোরআনের সব কথা, আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহর সবচাইতে বড় দয়া আমাদেরকে কোরআন শিখিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআনের
মর্যাদা, সেই কোরআনের শিক্ষা, সেই কোরআন দিয়ে আমাদের কি ফায়দা ইত্যাদি কথা আমি ধীরে ধীরে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। সবাই বলেন আমিন। আমার ভাইরা, এই আলোচনা থেকে কেউ মাহরুম হবেন না, এই আলোচনা থেকে কেউ মাহরুম হবেন না। একজনে গতকাল বলেছিলাম 3 জনকে যদি দাওয়াত দিয়ে আনেন তাহলে ফায়দাটা কি জানেন? আপনার দাওয়াতে একটা ভাই যদি অতিরিক্ত আসেন এ মাহফিলের মধ্যে ওয়াজ শোনার জন্য, কোরআন শুনলেন, কোরআনের দিকে আকৃষ্ট হলেন, নামাজি হলেন, দিনদার হলেন, পরেজগার হলেন, আপনি মরে যাবেন, কিয়ামত পর্যন্ত এই সব আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিবেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে আগামীকাল আপনারা আসার সময় একজনে কয়জন আনবেন? জোরে বলেন কয়জন? এ ওয়াদা মনে থাকবে? আপনারা একজনে 3 জন আনবেন। এখন মোনাজাত হবে, দাঁড়ানো ভাইরা বসেন। মোনাজাত করার কথা শুনে কেউ যদি হাঁটে এটা খুবই কুলক্ষণ এবং বড় রকমের বেয়াদবি। আমি আশা করি না কোনো মুসলমান বেয়াদবি করার জন্য মাহফিলে আসছে। আপনারা বসায় দেন, যারা দাঁড়ায় আছে সমস্ত মানুষ বসায় দেন যার যার জায়গায়। কি আশ্চর্য কথা! আদব কায়দা থাকা উচিত। মোনাজাতের নাম শুনলে কিছু লোক হাঁটতে থাকে, এমন বেয়াদব তো দেখি নাই। এই বেয়াদবি কিছুতেই করবেন না, কিছুতেই করবেন না। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا العالمين। হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি, মেহেরবানি করে সওয়াবটুকুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ তুমি মেহেরবানি করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাতবাসী করে নিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে তুমি মঞ্জুর করে নিও আল্লাহ রাব্বুল আলামিন। तमाम পৃথিবীর বুকে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, মুসিবতে আছে, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে বিপদগ্রস্ত মুসলমানদের হামি ও নাসির হয়ে যাও রব্বুল আলামিন। এই মাহফিল আরো 3 দিন এখানে হবে বলে আমাদের প্রোগ্রাম রয়েছে আল্লাহ, বাকি 3 দিন তোমার কুদরতি নিজাম দিয়ে তুমি এটাকে পরিচালিত করে দিও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিল যারা আয়োজন করেছেন এবছর দারুণ ভাবে ঋণগ্রস্ত হয়ে তারা এই মাহফিলের ব্যবস্থা করেছেন, আল্লাহ তুমি দয়া করে তাদের ঋণ পরিশোধ করার মতো তৌফিক দিয়ে দিও। তোমার বান্দাদের দিল তাদের দিকে মাইল করে দিও রব্বুল আলামিন। এই মাহফিলের যিনি মুরব্বী হযরত মাওলানা শামসুদ্দিন সাহেবের জন্য গতকাল দোয়া করেছি, আজও করছি, গত বছরও করেছি। তোমার কাছে আমরা কাঁদতেই থাকবো, দোয়া করতেই থাকবো, যেহেতু তোমার দরজা ছাড়া আর বান্দার কোনো দরওয়াজা নাই। রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে আমাদের এই ভাইকে দয়া করে চক্ষুষ্মান করে দাও, তার দৃষ্টি শক্তি দয়া করে তুমি ফিরিয়ে দাও রব্বুল আলামিন। তুমি তোমার বান্দাদের দোয়া তোমার দরবারে মঞ্জুর করে নাও। মা বোনেরা কষ্ট করে প্রতিদিন আসেন, আয় আল্লাহ মা বোনদেরকেও হেদায়েত নসিব করে দাও, মা বোনদের যাতায়াত আসান করে দাও, আর তাদেরকে তোমার দিন বুঝে দিনের রাস্তায় চলার তৌফিক দিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।